কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? আপু তুমি কেমন আছো? ধন্যবাদ আপু। আচ্ছা, আমাদের রাসেল চলে আসছে শুরুতেই 100 ব্লেসিং দিয়ে। কি চোখ বানাইছে রে! অভিনয়ে রাসেল সেরা রে, আমাদের তিথি আপু বলেছে। ধন্যবাদ রাসেল ভাইয়া, শুরুতেই যুক্ত হওয়ার জন্য এবং একদম লাইভটাকে ঝকঝকে করে দেওয়ার জন্য। জানি। এটা কেন আসতেছে? কি দোস্ত, এত রাতে কেন তুমি? আমি তো সব সময় রাতেই লাইভে আসি। আচ্ছা, আইস গুলো সুন্দর লাগছে। আরে না, ঘুমিয়ে ঘুমিয়ে চোখের যা অবস্থা, তুমি বলো সুন্দর লাগতেছে। আচ্ছা, আমাদের রাসেল ভাই কই চলে গেল? রাসেল ভাই আইসেই হারায় গেছে। আপু তুমি কল দিও, আপু ফ্রি থাকলে কল দিও। আচ্ছা, জসিম শিকদার লেখছে ভেরি গুড ভিডিও। ধন্যবাদ ভাইয়া, এটা ভিডিও না, লাইভ। এই যে কিটকিট করতেছে, হচ্ছে না। দেখো, সাইলেন্ট অপশন করি। আচ্ছা, রোজা বলছে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আম্মু। আচ্ছা, যারা আছেন সবাই একটু লাইভটা ট্যাপ ট্যাপ করে শেয়ার করে দিবেন। একটু শেয়ার করে ওয়াচিংটা বাড়িয়ে লাইভটাকে সুন্দর করতে সহযোগিতা করবেন। সাব্বির হোসেন লিখছে হাই। হাই ভাইয়া, কেমন আছেন? এবং যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম আপু। আপি আচ্ছা, সাব্বির হোসেন লেখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। জসিম উদ্দিন বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন অবশ্যই জানাবেন এবং লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার তো আজকে সুন্দর লাগতেছে। তুমি কই? তোমার, ও আচ্ছা, দাঁড়া, অন্য ফোন থেকে তোমাকে দেখতে হবে। তোমার অনেক সুন্দর লাগতেছে আজকে। বিষয়টা কি, কাহিনীটা কি? প্রেমে পড়ছি মনে হয়। সিরিয়াসলি আমার তো মনে হচ্ছে। আল্লাহ। আচ্ছা, লাইভটা একটু হাইলাইট করে দেন তো সবাই। হাসতেছো কেন তুমি? আরে আজকে জামাইরে না বলে চলে আসছি, মনে পড়লো, এই জন্য তাড়াতাড়ি মেসেজ দিতে আসছি। ও মাই গুডনেস।
আরেকজন কই গেছে? আরেক ভাই পালাইছে নাকি? কি জানি। হুম, আমারে দেখতেই পারে না, আমার পক্ষ থেকে আরেকজন ফুল নিয়ে আসছে, বুঝছো? থ্যাংক ইউ অশোক দাদা। মানে এই প্ল্যাটফর্মে আমার কেউ যদি না দেখতে পারে, সে হচ্ছে অশোক দাদা, সে আবার আমার পক্ষ থেকে ফুল দিতে দেখো। Oh আরে my না, God. অশোক দাদা তো তোমাকে বোন মনে করে। কত জনাই তো আমারে কত কি মনে করে। আচ্ছা, বোন তিথির পক্ষ থেকে অশোক দাদা, অ্যাডভোকেট অশোক দাস 10 ব্লেসিং দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক লাইভে ইউ যুক্ত দাদা। হয়ে যাওয়ার জন্য, এবং আপুর পক্ষ থেকে 10 ব্লেসিং দিয়ে লাইভটাকে আরো সুন্দর করে দেওয়ার জন্য। আরে তোমাকেও তো অনেক কিউট লাগতেছে, বিশেষ করে টুপিতে এত কিউট লাগতেছে। তাই আমাদের টুপিতে এই যে ঠান্ডা, যে আমার মাথায় মানে মাথায় না, ওই যে বাতাস, বাইরে গেছিলাম না, বাতাস লাগছে অনেক। এই যে এখন মাথা ব্যথা করতেছে অনেক। এই যে অশোক দাদার নাম মেনশন করছে, বসাই দিও। হ্যাঁ, আর আমাদের জসিম উদ্দিন লাইভটা হাইলাইট করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভাইয়া লাইভটা হাইলাইট করে দেওয়ার জন্য। যারা আছি তারা যদি সম্ভব হয় সবাই একটু লাইভটা হাইলাইট করে দিব, শেয়ার করে দিব, প্লাস কিছু বন্ধু, অ্যাক্টিভ বন্ধু মেনশন করে দিব। আমাদের কণিকা আফরা আপু চলে আসছে ওয়াচিং এ, ফাতেমা রিমি আপু ওয়াচিং এ চলে আসছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। শাপলা মোস্তাফি চলে আসছে হাই বলে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমাদের তিথি আপু হাইলাইট করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু হাইলাইট করে দেওয়ার জন্য। যারা আছেন তারা সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে লাইভটাকে সুন্দর করতে সহযোগিতা করবেন। আর যারা আছেন অশোক দাদার সাথে যুক্ত নেই, তারা অশোক দাদার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম বনুরা বলে আমাদের কণিকা আপু চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো অবশ্যই জানাবা। আর যারা যারা কলে কলে আসতে চান, আপনারা কলের রিকোয়েস্ট দিন। হ্যাঁ, যারা মানে কলে আসতে চান, আমাদের সঙ্গে লাইভ আড্ডায় সরাসরি অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই কল দিবেন। ফাতেমা রিমি আপু বলেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবা। আচ্ছা, আমাদের রাজু হোসেন রাজা চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বলে। ওয়ালাইকুম আসসালাম, ও মাই গড, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো বন্ধু অবশ্যই জানাবা। এটা কি ভাই, আমার আন্টি বানাই দিচ্ছে, তিথি আন্টিকে অনেক কিউট লাগতেছে। মামতা হিয়ানা রোজা, ও থ্যাংক ইউ মামনি। মানে ও তুমি আন্টি হও, এই জন্যই আন্টি বলছে। আচ্ছা, এই যে নানু চলে আসছে আমার, নানু। হ্যাঁ, নানুর সঙ্গে তো সকালেই পরিচয় হলো। নানু হ্যাঁ, ভাইরা আপনার তোমরা কেমন আছো বলে আমাদের নানু ভাই চলে আসছে। আলহামদুলিল্লাহ নানু ভাই, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ফেসবুকে যত কমেন্ট তত বন্ধু বলেছেন জসিম উদ্দিন, একদম ঠিক বলেছেন ভাইয়া। উম, যত কমেন্ট তত পরিচয় প্লাস বন্ধু। কমেন্ট ছাড়া এখানে তো আমাদেরকে মানে পরিচিত হওয়ার বা চেনার অন্য কোনো ওয়ে নাই। না আমাদেরকে না, পরিচিত নানু হতে আমাকে অবশ্যই বেশি হাইলাইট বেশি করে কমেন্ট দাও করতে তো, হবে। তুমি কয়েকটা মেনশন করে দাও। কাকে বলো? ওই নানুকে বলতেছি। আচ্ছা, আমাদের নানু বলছে ধন্যবাদ নানু, তোমরা অনন্য। আপনাদের মানে আপনার মতো একজন নানু যদি পাশে থাকে তাহলে নাতিরা মানে নাতনিরা এগিয়ে যাওয়ার জন্য তো অবশ্যই অনুপ্রেরণা পাবে। অসংখ্য ধন্যবাদ নানু এতটা সাপোর্ট করার জন্য। আচ্ছা, হাবিবা চলে আসছে হাই বলে। হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস অবশ্যই জানাবি। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বলেছেন সুরজ মন্ডল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা, এবং এতটা সাপোর্ট দেওয়ার জন্য সবাই জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময়। আচ্ছা, আলহামদুলিল্লাহ নানু ভাই ভালো আছি, তোমরা ভালো আছো শুনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ নানু ভাই। তাসনিম উদ্দিন মেনশন, না জসিম উদ্দিন, সরি তাসলিম বলতেছি।
জসিমউদ্দিন মানে মেনশন কমেন্ট করে দিয়েছে, তোমার অসংখ্য ধন্যবাদ। জসীমউদ্দিন সবাই আজকে এভাবে কই কিছু গেছে? তোমার মেনশন কমেন্ট করে জসীমউদ্দিন দিন। আজকে কই? এই যে মানে ক্যামেরা এখন ঠিক হয় না, চারজন না হওয়া পর্যন্ত স্ক্রিন ঠিক হবে না, যেভাবেই দাও না কেন। এটা মানে ফেসবুকের বলতে তোমার জসীমউদ্দিন কই, কোথায় গেছে আজকে? আমার জসিমউদ্দিন কিন্তু মানে ক্যামেরা হয়তো বা দুজনে ঠিক করতেই পারি না, অনেকে দেখি দুইজন আসলেও ক্যামেরা ঠিক থাকে, আমার তো ক্যামেরাই ঠিক থাকে না রে ভাই, কেমনে? না, মানে অন্য ফোনে দেখে দেখে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিতে হয়। এখন এত ঘোরাঘুরি কে করবে, তার থেকে একভাবে বসে থাকি, যখন চারজন হবে তখন এমনি ঠিক হয়ে যাবে। এইটাই। আচ্ছা, যারা আছেন সবাই একটু মেনশন কমেন্ট করে দিবেন, যারা আছেন সবাই একটু মেনশন কমেন্ট করে দিবেন। আচ্ছা, মুহাম্মদ হাবিবুল্লাহ ভাইয়া চলে আসছেন শুভকামনা বলে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। বাঙালির স্বপ্ন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, আমাদের নানু মেনশন কমেন্ট করতেছে, নানুকে একটু পিনে দিয়ে দিলাম। যারা নানুর আচ্ছা, সঙ্গে যুক্ত নানু নেই সবাই একটু কোথায় নানুর থাকেন? সঙ্গে যুক্ত নানু হয়ে আমি তো যাবেন, নানু আসলে খুবই খুব জানি না, সাপোর্টিভ তুমি একজন। কোথায় থাকো নানু? তোমাদের লাইভে বেশি সময় দিতে পারবো না, একটু কাজে ব্যস্ত আছি। সমস্যা নেই নানু, যতক্ষণ আপনি সময় দিতে পারবেন দিবেন, তারপর ব্যস্ততা চলে আসলে তো কারো পক্ষেই আর সম্ভব না। আমি আপনাদের সাথে পরিচিত হতে চাই বলেছেন আমাদের এমডি সাইফুল ইসলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর ফেসবুকে পরিচয়ের সব থেকে অন্যতম মাধ্যম হলো কমেন্ট। আপনি যার সঙ্গে পরিচিত হইতে চাইবেন, যদি তার কমেন্ট বক্সে থাকেন, আপনিই পরিচয় হয়ে যাবে। আর আপনি যদি চান আমাদের সঙ্গে ব্রডকাস্টে যুক্ত হতে পারেন। সুরজ যারা যারা মন্ডল আসতে চান, লিখেছেন, কলে আসতে চান কল দেন, কল রিকোয়েস্ট দেন। হ্যাঁ, যারা কলে আসতে চান সবাই একটু কল রিকোয়েস্ট পাঠাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছে বলেছেন আমাদের সুরজ মন্ডল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার খুব শখ ভাইরাল হওয়ার জন্য। আসলে ভাইরাল তো শখ করে হওয়া যায় না, ভাইরাল হইতে হলে ভাইরাল হওয়ার মতো কাজ করতে হবে, প্লাস ফেসবুককেও চাইতে হবে। ফেসবুক যদি না চায় আপনাকে ভাইরাল করতে, আপনি কখনোই ভাইরাল হইতে পারবেন না। এমডি সেলিম উদ্দিন লিখেছেন ওয়াও, ধন্যবাদ ভাইয়া। পাশে থাকবো ইনশাল্লাহ, তোমরাও থাকো বলেছেন আমাদের নানু। ধন্যবাদ নানু। আমি ফেসবুকে সবাইকে নিঃস্বার্থভাবে কমেন্টের ভালোবাসা দিতে চাই, বাট কেউ আমাকে বন্ধু করে না। উম, অবশ্যই বন্ধু করবে ভাইয়া, আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনার অ্যাক্টিভিটি দেখে আপনাকে বন্ধু করতে বাধ্য থাকবে। আপনি সুন্দর কমেন্ট করে সবার পরিবারে অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ সবাই আপনাকে বন্ধু করে নিবে। রাতের আকাশে চাঁদের আলো, আপু আপনারা অনেক ভালো বলেছেন জসিমউদ্দিন। অসংখ্য ধন্যবাদ এভাবে ছন্দে ছন্দে কমেন্ট করার জন্য। শুভ হোক পথ চলা বলেছেন আমাদের মোহাম্মদ হাবিবুল্লাহ হেলাল ভাইয়া। সবাইকে ভালোবাসা দিতে চাই বলেছেন আমাদের সাইফুল ইসলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর সুন্দর কমেন্ট করে সকালে আমাকে উম, মানে লাইভটাকে সুন্দর করে দেওয়ার জন্য। সকলে অনেক অনেক মানে শুভকামনা ও ভালোবাসা রইল। ঠিক বলেছেন বলেছেন সাইফুল ইসলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যত বেশি বন্ধু তত বেশি বন্ধুত্ব, একদম ভাইয়া। নানু, বন্ধু না থাকলে বন্ধুত্ব করবেন কার সাথে? বন্ধুত্ব করার জন্য অবশ্যই বন্ধু প্রয়োজন, এবং বেশি বেশি বন্ধু নেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, কমেন্ট করতে হবে, নিজের পরিচিতি বাড়াতে হবে। সাইফুল ইসলাম ভাইয়া ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। হাবিবুল্লাহ হেলাল ভাইয়া লিখেছেন আমার ছোট্ট পরিবারে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। অবশ্যই ভাইয়া, সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। উম, আমি যাকে পিনে রাখবো, আপনারা যদি সবাই তার সঙ্গে যুক্ত হন তাহলে অবশ্যই মানে সবারই দুই একজন বন্ধু পারবে। আমরা সবাই চেষ্টা করব সবার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য। উম, যারা ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্ট করবেন, যারা ওয়াচিং এ আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করবেন, প্লাস যদি একটু করে শেয়ার করে দিবেন। আমাদের মেহজাবিন ব্লগ আপু চলে আসছেন আসসালামু আলাইকুম বলে। ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন আপু, কেমন আছেন অবশ্যই জানাবেন। উম,
কি খবর তোমাদের? আলহামদুলিল্লাহ আপু, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? রাতের খাবার খেয়ে পরে যুক্ত হচ্ছি। ওকে আপু, কোনো সমস্যা নাই। উম, মোহাম্মদ বিপুল বলেছেন 157কে পরিবারের ভালোবাসা নিয়ে যুক্ত হলাম। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া, এত বড় পরিবার থেকে ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং কমেন্ট করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কোনো একজনকে বিয়ে করে বানাবো কি কোনো একজনকে বিয়ে করে বানাবো বৌদি আপু, আপনার কণ্ঠ খুব মধুর। এটা কেমন কমেন্ট? ভালোবাসা অবিরাম এগিয়ে যান বলেছেন মোহাম্মদ বিপুল ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অনেক শুভকামনা বোন বলেছেন মেহেজাবিন আপু। পিন পোস্ট ডান, অসংখ্য ধন্যবাদ মেহেজাবিন আপু। ভালোবাসা রইল। কেমন আছেন প্রিয় আপু বলেছেন বিপুল ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। মিষ্টি মিষ্টি তারার মেলা দেখছি লাইভ সারা বেলা বলেছেন মুমতাহানা রোজা। সুপার ডুপার কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুপার ডুপার লাইভ চলছে বলেছেন বিপুল ভাইয়া। সবাই বেশি বেশি ট্যাপ ট্যাপ করি, হ্যাঁ যারা আছেন তারা একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, প্লাস একটুখানি লাইভটা শেয়ার করে দিবেন নিজেদের প্রোফাইলে। তাহলে কিন্তু লাইভটা ওয়াচিংটা বাড়বে, আমরা একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবো, আড্ডা দিতে পারবো। আমি বলবো আমরা সবাই মিলে যাতে আজকের লাইভটা সুন্দরভাবে মানে আড্ডা দিয়ে কাটাতে পারি, সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি করতে পারি, তার জন্য সবাই একটু সহযোগিতা করবেন। আসলে আমি লাইভটা শুরু করতে পারি, কোনো একজন লাইভটা শুরু করতে পারে, কিন্তু সেই লাইভটাকে সুন্দর করার জন্য সকলের প্রচেষ্টা প্রয়োজন। হোস্ট নিজে তো আর লাইভটাকে সুন্দর করতে পারবে না। অডিয়েন্স যদি না চায়, আপনারা যদি না চান, আপনারা যদি একটু শেয়ার না করেন, একটু সুন্দর সুন্দর কমেন্ট না করেন, তাহলে লাইভটা কখনোই সুন্দর হবে না। তো সবাইকে রিকোয়েস্ট করব একটুখানি শেয়ার করে, ট্যাপ ট্যাপ করে, প্লাস মেনশন কমেন্ট করে ওয়াচিংটা বাড়িয়ে দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। ফেসবুকে সফল হতে চাইলে কাউকে হিংসা করা যাবে না। যারা হিংসা করে তারা কখনো সফলতা পায় না বলেছেন জসিমউদ্দিন। একদম সঠিক বলেছেন ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পজিটিভ কথা বলার জন্য। এবং ফেসবুক প্ল্যাটফর্মটা হলো বন্ধুত্বের জায়গা। এখানে আমরা যত বেশি মানে নিজেকে ছড়িয়ে দিতে পারবো, ভালোবাসা ছড়িয়ে দিতে পারবো, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারবো, আমরা তত বেশি এগিয়ে যেতে পারবো, পরিচিতি লাভ করতে পারবো। এই প্ল্যাটফর্মে পরিচিতি ছাড়া কিছু হয় না, পরিচিতি ছাড়া এই প্ল্যাটফর্মে কোনো কিছুই অর্জন করা সম্ভব না। আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন শাহিন আলম ভাইয়া। কেমন আছেন আপু বলে। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নতুন পুরাতন বুঝি না, আমরা সবাই ভাই ভাই। উম, উড়াধুরা সাপোর্ট চাই আমরা সবাই, একদম আমরা সবাই সবাইকে উড়াধুরা সাপোর্ট করব। আমরা কখনোই বেছে বেছে সাপোর্ট করতে যাব না। আমরা আমাদের সামনে আসা প্রত্যেকটা পোস্টে কমেন্ট রাখার চেষ্টা করব এবং নিজেদেরকে ছড়িয়ে দিব সকলের মাঝে। বিপুল ভাই, থ্যাংক ইউ আমার পরিবার থেকে আসার জন্য। তিথি আপুর পরিবার থেকে যুক্ত হলাম বলেছেন মোহাম্মদ বিপুল ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, লর্ডস অফ লাভ আমাদের তিথি আপু, মিষ্টি আপুর পরিবার থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপু হয়তো খুব টেনশনে আছে, মনে হয় গালে হাত দিয়ে বসে আছে। আরে না আপু, চুপচাপ বসে বসে ভাবছে আসলে লাইফটা আরো আপনারা জমজমাট তো কিভাবে হয় হ্যাঁ, আর সেটা। একটু ট্যাপ ট্যাপ করেন তো, সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা হ্যাঁ, একটু বাড়ান। মানে আপনারা যদি আর একটু ওয়াচিং বাড়ান, আর একটু কমেন্ট বেশি পড়ে, তখন কিন্তু আপুর গালে আর হাত থাকবে না। তো আপুকে যদি আর একটু খুশি দেখতে চান, উম, তাহলে একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন। লাইভের ওয়াচিং বাড়লে লাইভটা আরো সুন্দর হবে, তখন কিন্তু আপুর আর গালে হাত থাকবে না। আমাদের এই মিষ্টি আপুটাকে আরো বেশি মিষ্টি লাগবে তখন। আর এই আপুকে যে কি পরিমাণ কিউট লাগতেছে এই টুপিতে। মানকি টুপি। যেই টুপি হোক, আরে না এটাকে মানকি টুপি বলে না, মানকি টুপি যেটা এই যে কাল্লার ভিতর দিয়ে ঢুকায় দেয় ওটা মানকি টুপি। হুম। আমার আমি কিন্তু এই কোন ফাউল টুপি নামে আমি তো ডাকতেছে, লাইভ আমি দেওয়া কিন্তু শুনছি। খেলবো না। আমার নাম দেখো লাভবার্ডস, ওই কি নামে ডাকতেছে এগুলা? এই লাভ বার্ডস আপুকে এসব বলা যাবে না ভাইয়া। কি নামে ডাকছে জিনু কাকু, তুমি কিছু বলবা? হ্যাঁ বললাম তো ভাইয়া, এটা বলাই যাবে না, একদম বলা যাবে না। আমার আপুকে এইভাবে পচাবেন না আপনি, তাহলে কিন্তু আপনার জন্য একটা পচা নাম দিয়ে দিব আমি। হুম।
আচ্ছা অসংখ্য শান্ত, ধন্যবাদ ভাইয়া ব্লেসিং দিয়ে কলে লাইভটাকে আরো আসেন। বেশি সুন্দর করে দেওয়ার জন্য। কিন্তু এই নামটা একদম পছন্দ হয়নি, এই হ্যাঁ, নাম বলা যাবে না। কলে আসেন, কলে আসেন, আমার শত্রুর অভাব নাই। আপনি যে এই নাম রাখছেন এগুলো তো আমার পরবর্তীতে সমস্যা হবে। কলে আসেন। আচ্ছা, নাটোরের পক্ষ থেকে বনলতা সেনের ভালোবাসা রইলো। কেমন আছেন প্রিয় আপু? আবার কি দিছে রে? নাটোরের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। নাটোর এতবার বলা লাগবে নাকি যে ওই নাটোরে? হ্যাঁ, মানে বারবার নাটোরকে হাইলাইট করতে চাচ্ছে ভাইয়া। হম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতগুলো ব্লেসিং দিয়ে লাইভটাকে আরো মানে কি যেন? এত সুন্দর করে তোলার জন্য। অঙ্কা করে না, অঙ্ক করে না, অসুখ। এই এমডি জয় কে? উনি তো নিচে একটাও কমেন্ট করেনি, এখানে কল দিয়েছে। নিবো? দেখো। নো। আমি তো চিনিই না। দেখো কি বলে। এই আরিফ ভাই কলে আসেন। আরিফ ভাইয়া কলে আসেন। বাবা আজকে অন ফায়ার আরিফ মিয়া। উরি বাবা, হ্যাঁ। আমারও তো জীবনে এত এমডির পক্ষ ভালোবাসা থেকে দিলা না ছোট্ট রে আরিফ একটি ভাই। উপহার থাকবে সবসময় ইনশাল্লাহ। এগিয়ে যান, পাশে আছি বলে আবারও 10 ব্লেসিং দিয়ে দিয়েছেন আমাদের আরিফ ভাইয়া। আমি না এগিন এগিন বলতে পারি না। এগেন এগেন এগেন, সিরিয়াসলি? ওকে ওকে ওকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত এত ব্লেসিং দিয়ে লাইফটাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এমডি জনি ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে কিন্তু আমি কল মানে অ্যাকসেপ্ট করেছি, অ্যাডিং দেখাচ্ছে। জনি ভাইয়া আপনাকে কিন্তু আমি অ্যাড করেছি, অ্যাডিং দেখাচ্ছে। আচ্ছা, আমাদের শাহিন আলম ভাইয়া লিখেছেন, আমার প্রিয় দিদি ভাই অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করেন, আমার কাছে খুব ভালো লাগে আপনার কন্টেন্ট গুলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এখানে আপনার দুইটা দিদি ভাই আছে, আশা করি দুই দিদি ভাইয়ের কন্টেন্টই আপনার ভালো লাগে এবং দিদি ভাইদের পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে উম, পাশে থাকবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে, যদি সম্ভব হয় লাইভটাকে একটুখানি শেয়ার করে দিবেন। ধোঁয়ায় লেখা শিলালিপি, মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি। বিকালের বইটা যেন কাপে হাতে আঁকা মনথিন। আচ্ছা ভাইয়া একটা সুন্দর কবিতা সেন্ড করেছে, বাট এত বড় কবিতা তো এইভাবে পড়া সম্ভব না। তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা সেন্ড করে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের আরিফ ভাইয়া কল দিয়েছিল, বাট অ্যাকসেপ্টের অপশনটা নাই কেন? আচ্ছা, আমাদের দুলা ভাই চলে এসেছেন, লাভ ফ্রম রোশনি বলে 100 ব্লেসিং দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দুলা ভাই 100 ব্লেসিং দিয়ে দেওয়ার জন্য। রোশনিকে একা একা আসছেন কেন? রোশনি আপুকে নিয়ে আসতেন দুলা ভাই। ও দুলা ভাই, আচ্ছা এমডি জনি লেখছে আপনার লাইভ থেকে কেন বারবার বের করে দিচ্ছে। আপনি আপনার হয়তো ইয়ে করা নাই, আপডেট করা নাই। আপনি একটু ফেসবুক আপডেট করে নিবেন, আপডেট না থাকলে তো আসলে বের করেই দিবে। আচ্ছা, দুলা ভাই ফ্রি থাকলে কলে চলে আসেন। দুলা ভাই ফ্রি থাকলে কলে চলে আসেন। আরিফ ভাইয়া আর দুলা ভাই দুজনকেই কল দিয়েছি, আপনারা একটু কলে আসেন। আচ্ছা, এমডি সুমন সরকার সুমন, আমি রেগুলার লাইভ দেখি, কিন্তু আপু যখন লাইভে থাকে তখন আমার সময় হয় না, হয়তো ডিউটির চাপে ব্যস্ত থাকি, তো ঘুমের দেশে ব্যস্ত। আচ্ছা, আসসালামু কোনো সমস্যা আলাইকুম। নাই ভাইয়া, আপনাকে মানে অনেক দিন পর দেখতেছি।
অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মগরা আপু চুপচাপ বসে আছে কেন? কমেন্টস টমেন্টস পড়ে না কেন? মগরা আপু বসে আছে আপনাদেরকে দেখার জন্য। আপুরে কিন্তু আজকে সুন্দর লাগতেছে আপু। হ্যাঁ, আমি তো আপুকে প্রথমেই বললাম যে আপুরে অনেক কিউট লাগতেছে। কমেন্টস পড়েন না, শীত লাগবে। এই কমেন্ট করলে শীত লাগে আগে বলবেন না? অনেকদিন পর দেখতেছি। মানে আপুর হচ্ছে মনে হয় ওরকম, কমেন্টস পড়লে শীত লাগবে। আপুর কমেন্টস পড়ে না কেন? চলে হাত দিয়ে বসে রয়েছে কেন? ও মাই গুডনেস, আমাদের খোকন ভাইয়া চলে এসেছেন। লাভ ফর রুশনি আপু। ও মাই, ভাইয়া ভালো আছেন? আপু কন্টিনিউ করেন, আমি আছি। হ্যাঁ, একটু মিউটে থাকি একটা minute। আচ্ছা আচ্ছা। এই দুলা ভাইরা কল দিলে নো ইয়ে দেখাচ্ছে, মানে কি দেখাচ্ছে বুঝতেছি না। মানে নো আনসারই মনে হয় দেখাইলো, মানে রিসিভও করে নাই, কেটেও দেয় নাই। এখান থেকে কোনো সিরিজ মারা যাবে। সিরিয়াল বলতে একটু হাজির বাহির করলে পরে একটা আরিফ ভাইয়া মিউট করে রাখেন। আচ্ছা, নিচে যারা ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্ট করবেন। যারা নিচে ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্ট করবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন। যারা ওয়াচিং এ আছেন সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন প্লাস কমেন্ট করবেন। আমাদের বিনোদন বাজার খোকন ভাই একটু নামটা মেনশন করে দিন ভাইয়া, নতুন কয়েকজন আছে যুক্ত হতে পারবে। ভাইয়া কিন্তু খুব বিগ বিগ স্টার সেন্টার। আরে ভাইয়া ও স্টার দিয়ে কই হারায় গেল কে জানে, কল দিলেও আর আসতেছে না। ওয়াচিং আছে মনে, ব্যস্ত ভাইয়া, শত ব্যস্ততার মধ্যে সবাইকে প্রপার সাপোর্ট দেয়। হ্যাঁ, একটু নামটা মেনশন করে দিবেন ভাইয়া, যাতে আমরা নতুন যারা আছেন, আমরা তো যুক্ত আছি, নতুন কয়েকজন আছে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। ভাইয়াকে সবাই একটু ইনভাইট করে দিবেন। আসুন সবাই একে অপরকে ফলো করে কমেন্ট করে যাই। আচ্ছা, যাদের পিন লাগবে সবাই একটু মেনশন কমেন্ট করবেন। আপনি কি জাদুকর? এটা কেমন কমেন্ট? কিসের জাদুকর আমি? রাজু যুক্ত হইতে পারোনি? দিদি আপুর মন খারাপ কেন? তো দিদি আপু মন খারাপ না, এমনিতে দেখতেছি। এখন স্ক্রিনে তিথিয়াপুরে ঠিকঠাক দেখা যাচ্ছে। একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। হুম। এডিডাস। আচ্ছা, শাহিন আলম ভাইয়ের সাথে আমি যুক্ত হয়ে গেলাম। যারা নতুন আছেন সব একটু যুক্ত হয়ে যাবেন। আমার কথা শোনা যাচ্ছে আপু? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। হাসির মতো পক পক করতেছে, কই আমার কথা শোনা যাচ্ছে? নাম বললো, আল্লাহ আল্লাহ, আমি চুপ হয়ে গেলাম। সবকিছু অদৃশ্য হয়ে গেলে তো সমস্যা। আচ্ছা, আমাদের এমডি হাসান ভাই চলে আসছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বলে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? অসংখ্য ধন্যবাদ হাসান ভাইয়া লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। ভাইয়া যদি ফ্রি থাকেন তাহলে কলে যুক্ত হবেন আমাদের সঙ্গে। ভাইয়া যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই উম, আমাদের সঙ্গে যুক্ত হবেন। আচ্ছা, মোহাম্মদ আলমগীর লিখছেন কেমন আছেন সবাই। আলহামদুলিল্লাহ আলমগীর ভাইয়া, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর যারা আছেন তারা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন, একটু ট্যাপ ট্যাপ করবেন, কমেন্ট করবেন। একটু ট্যাপ ট্যাপ করবেন, কমেন্ট করবেন। আমি নতুন, কেমন আছেন সবাই বলেছেন আমাদের রাজু। হ্যাঁ, তুমি তো অনেক নতুন, মানে একদম মাত্র জন্ম হলো তোমার। আমরা দেখতে যাব তোমারে এখন। ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলেছেন। আচ্ছা, আমাদের হাসান ভাইকে রিপ্লাই কমেন্ট করতেছে রাজু, অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে একটু রিপ্লাই কমেন্ট করবেন। আচ্ছা, আমাদের হাসান ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এবং আচ্ছা, রাজুকে বারবার ফেল্ড দেখাচ্ছে। রাজু, তোমার কি সমস্যা? আচ্ছা, হাসান ভাইয়া লিখছেন, না আপু আজকে আর আমি যুক্ত হব না, অন্য একদিন। ওকে ভাইয়া, সমস্যা নেই। আপনি শত ব্যস্ততার মধ্যে থেকেও যে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাকে সময় দিচ্ছেন, এইটাই মানে আমার অনেক বড় পাওয়া। আমি জানি আপনি ব্যস্ত আছেন, তারপরেও সময় দিয়ে যাচ্ছেন, এটাই আলহামদুলিল্লাহ। রাজু, আমি তোমাকে ইয়ে করতেছি কিন্তু নিতে পারতেছি না। কেন নিতে পারতেছি না বুঝতেছি না। আচ্ছা, আমাদের হাসান ভাইয়া 50 ব্লেসিং দিয়ে দিয়েছেন। লটস অফ লাভ ব্রাদার, 50 ব্লেসিং দিয়ে লাইভটাকে আরো বেশি সুন্দর করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি লাইভে আসছেন, প্লাস মানে সময় দিচ্ছেন, কমেন্ট করতেছেন, প্লাস আবার মানে এত এত ব্লেসিং দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যারা এখানে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আচ্ছা, যাদের ইয়ে লাগবে তারা সবাই একটু মেনশন কমেন্ট করবেন। আসলে মেনশন কমেন্ট না পাইলে তো আমি কাউকে পিন দিতে পারতেছি না। মানে মেনশন কমেন্ট ছাড়া পিন দিয়ে তো কোনো লাভ নেই। আমি রিকোয়েস্ট পাচ্ছি রাজু, আমি রিকোয়েস্ট পাচ্ছি, অ্যাকসেপ্টও করতেছি, কিন্তু আমি তোমাকে নিতে পারতেছি না। দাঁড়াও, আমি কল দিই। মানে বারবার দেখাচ্ছে ফেল্ড, কানেকশন ফেল্ড দেখাচ্ছে তোমাকে কল দেওয়ার পরে। এই যে এখন কল দিলাম, দেখো এখন আসতে পারো কিনা। মোবাইলের চার্জ শেষ হওয়ার আগেই একটু কলে নাও। হ্যাঁ, তোমার তো আবার একটু পর পর মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, বড় সমস্যা। আরিফ ভাই কেমন আছেন, তিথি আপু কেমন আছেন জানতে চেয়েছে আমাদের রাজু। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি অভিনন্দন কেমন বলেছেন আছেন? রাজু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের তিথি আপুর মন খারাপ। আর আমাদের ঝিনুক আরিফ আপু, এখন ভাইয়া তিথি আপুর অনেকগুলো কানেকশন মেনশন আসবে। কমেন্ট করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত এত মেনশন কমেন্ট করে দেওয়ার জন্য। একই সময়ে আমিও কল দিই, তুমিও কল দাও, আমি মানে কেন অ্যাড হচ্ছে না বুঝলাম না। চারজন থাকলে একটু স্ক্রিনটাও ভালো দেখায়। রাজু ভাই তো দেখি বাড়ির কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে। রাজু ভাই তো ঢাকায়, বাড়ির কাজ নিয়ে কিভাবে ব্যস্ত থাকবে? রাজু কি বাসায় আসছো? রাজু, তুমি বাসায় আসছো? আচ্ছা, জি ভাই অনেক ব্যস্ত, তার মানে ও বাড়িতেই আসছে, আমি জানি না। এই যে আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু অ্যাকসেপ্ট করার পরেও অ্যাড হচ্ছে না কেন? আচ্ছা, হইছে এবার। সালামু আলাইকুম। আমি তো বাড়ি যাইনি ভাই, আমি তো ঢাকায় আছি। তা আপনি কি তুমি কাজ আবার দেখলেন ঢাকায় আমি বাড়ি জানি করে না। ফেলছো, বাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আসসালামু আলাইকুম তিথি আপু, আরিফ ভাই, কেমন কেমন আছেন আছেন ভাইয়া? আপনারা? এই তো ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? আমার রাজু একটু মোবাইলের যন্ত্রণায় আর ভালো লাগে না, চার্জ থাকে না। এই রাজু আমার দিনের ফোন একটু মধ্যে মেনশন 30 কমেন্ট বার করে চার্জ দেওয়া দিবেন। লাগে। আচ্ছা, আমাদের লাভার ওই বয় চলে পাখি, আসছে। লাভ ইউ, লাভ ইউ, ও লাভার অনেক বয়, লাভ পাখি, ইউ। লাভ ইউ বড় বলে ভাই কতগুলা 50 দিছে ব্লেসিং দিয়ে ভালোবাসা, দিয়েছে। 50টা ব্লেসিং দিয়েছে। হ্যাঁ, লটস অফ লাভ, আমাদের লাভিং ব্রাদার, লাভার বয়। আচ্ছা, ভাইয়া কি কলে আসবে? লাভার মানে আমাদের মোশাররফ ভাইয়া যদি ফ্রি থাকেন অবশ্যই কলে আসবেন। হ্যাঁ, যদি আসতে চাই আমি নেমে যাচ্ছি, কলে নাও, আমি একটু মোবাইলটা চার্জও তো দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আগে ভাইয়া একটু কল দিক। কল দিলে বলো আমাকে, আমি এখান থেকে রিমুভ উনি করে দিব, পাখি তুমি তো দারুণ ওখান থেকে লাগছে, দেখতে পাবে না। আবারও কাকে দারুণ লাগছে গো? 40 ব্লেসিং লাভার দিয়ে বয় কাকে দিয়েছেন দারুণ আমাদের লাগছে? লাভার বয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মানে উম, আমি এতদিন ধরে লাইভ করতেছি, তারপরেও সুন্দর করে উপস্থাপন করতে পারি না, তার জন্য আমি দুঃখিত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং
সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য। আচ্ছা মুশারফ ভাই, আপনাকে কি কল দিব একটু জানাবেন। তিথি আপু কিছু বলো, আমি না কিছু বলতে পারতেছি না। দিনু কাকু এমনি করে একটা লাভ বের করে দেন। লাভার বয় আমাদের প্রিয় ভাই চলে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি না, আমার তো আইফোন না যে আমি লাভ বের করে দিব। আচ্ছা আপনার হাত দিয়ে এমন করেন তাহলে হবে। করে দাও। আমাদের মানে সকল অডিয়েন্সের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। মোহাম্মদ সুজন ভাই, মাশাআল্লাহ। আচ্ছা ও মাই মোহাম্মদ গুডনেস, সুজন আমাদের ভাইয়া রায়হান মাসুদ ভাই চলে blessing দিয়ে এসেছে। আরিফ দিয়েছেন, ভাই অসংখ্য এগিয়ে ধন্যবাদ। যান, থ্যাংক ইউ সো সুজন মাচ ভাইয়া, আমার সুজন। প্রিয় রায়হান ভাই। আচ্ছা সবাই একটু মানে আচ্ছা সুজন ভাইয়া সালামও দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম সবাই ভাইয়া। একটু ট্যাপ ট্যাপ করি, সবাই 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 একটু ট্যাপ ট্যাপ আসসালামু করি। রাহমাতুল্লাহ। আচ্ছা আমাদের সুজন ভাইয়া, তারপর আমাদের লাভার এই যে মুশারফ ভাইয়া, আপনারা যদি ফ্রি থাকেন একটু কলে চলে আসেন, যদি ফ্রি থাকেন একটু কলে চলে আসবেন সবাই। আচ্ছা আমাদের আবু সাইদ ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম বলে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আর লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা রায়হান মাসুদ ভাইয়া লিখেছেন আরেফ ভাই এগিয়ে যান। আচ্ছা এটা কিন্তু আমার কলিগ, হ্যাঁ রায়হান আচ্ছা ভাই খুবই একজন আচ্ছা ভালো একজন মানুষ লাইভের আমাদের। উপর কিছুদিন চর্চা করলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বলে আমাদের হাসান ভাইয়া আবারও 100 ব্লেসিং দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত এত ব্লেসিং দিয়ে লাইভটাকে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, সকল স্টার মাশাআল্লাহ, সেন্টার এবং মাশাআল্লাহ। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সকল অডিয়েন্সকে মানে ভেরি গুড। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে। আচ্ছা মুমতাহানা রোজা লিখছে 4 জনকেই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ বলেছেন আমাদের আরিফ ভাইয়া। আচ্ছা সব ভাইয়ারা ব্লেসিং দেওয়ার পরে কেউ নাম মেনশন করে নাই। আহ, শুধু শুধু স্টার সেন্টার না, মানে যারা ব্লেসিং সেন্ড করেছেন তারা প্লাস যারা নর্মাল অডিয়েন্স আছেন সবাই একটু নামটা মেনশন করলে আমি সবাইকে বসাইতে পারতাম। আচ্ছা আমাদের আরিফ রোজা। ভাইয়া এগিন এগিন কিভাবে যে এগিন এগিন বলে আমি বুঝতেই পারি না। ও মা, হাসান তাহলে ভাইয়ের পক্ষ থেকে প্রতিযোগিতা ছোট্ট একটি চলছে। উপহার বলে আবারও 50 ব্লেসিং দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাইয়া, লটস অফ লাভ মাশাআল্লাহ, সকলের মাশাআল্লাহ। জন্য। হাসান ভাই ফ্রি থাকলে একটু কলে আসবেন। হাসান ভাই আমি তাহলে নেমে যাচ্ছি, কেউ কলে আসতে চাইলে আমি বলবেন। আমি ভাই, আমার চার্জ নাই, আপনি থাকেন। আপনারা স্টার সেন্টার মানুষজন স্ক্রিনে থাকলে যে হোস্ট, তার জন্য অনেক উপকার হয়। আমরা তো স্টার সেন্টার নয়, আমাদেরকে আরে দেখে ভাই কেউ থাকবে আমাদের না হচ্ছে এরকম না। আচ্ছা আমাদের অ্যাক্টিভ যারা ফলোয়ার আছে ইতিহাপুর এইগুলোর একটু জন্য উপকার মুশারফ হয়। ভাইয়াকে আপনি রিকোয়েস্ট করো যেমন কলে আসার জন্য, আমি সুন্দরভাবে বলতেও পারতেছি না। আমাদের মুশারফ ভাইয়া যদি কলটা আসো। হাসান জেরিনা ভাই কুয়াশা থাকলে লিখে কলে আসেন। আপনার কয়টা বাজে? 11টা, এই 1টা রাজা ভাই বাজে। ফোনে কি সিরিয়াসলি চার্জ নাই, নাহলে চার্জে দেন, সমস্যা নাই, একটু থাকেন। আর কেউ যদি কল আসতে চান একটু কল বলেন, আমি প্রয়োজনে নিচে থেকে কমেন্টস করতেছি, অসুবিধা নেই, পরে প্রয়োজনে আবার উঠবো ইনশাল্লাহ। অনেক সুন্দর একটা লাইভ চলতেছে, সবাই একটু ট্যাপ ট্যাপ করি, সবাই ট্যাপ ট্যাপ করলে লাইভটা আরো ওয়াচিংটা বাড়বে, সবাই একটু ট্যাপ ট্যাপ করি। আমি তো ঘুমিয়ে পড়ে যাইতেছি মনে হচ্ছে। চোখে পানি দাও। মরিচ দেন। আচ্ছা একটা খোরশেদ হাতের আলম কফি, ভাইয়া একটা চলে কফি নিয়ে আসছেন। বসেন। আসসালাম, না মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে, ধন্যবাদ সবাইকে বলে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। যারা আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন। আচ্ছা কাকলি আপু হ্যাঁ আমি ছোট্ট চাষি মানুষ নাকি পড়ে গেছি, সিরিয়াসলি কি আমি চাষি নাকি পড়ে গেছি। আমাদের কাকলি আপু এসে গেছেন, আছেন, থ্যাংক ইউ আছেন। সো মাচ মানুষের আপু, এসে ছোট্ট 10 ভালোবাসা বলে মিলিয়ন 10 করে ব্লেসিং ভালোবাসা দিয়ে দিয়েছেন, থ্যাংক দিয়েছেন। ইউ সো অসংখ্য মাচ। ধন্যবাদ কাকলি আপু লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর আমরা তো সবাই ছোট এখানে, মানে আপনারা আসছেন, আপনারা ভালোবাসা দিচ্ছেন, এটাই তো অনেক। মানে ভালোবাসাই ছোট আর বড় আছে নাকি? ভালোবাসার কোনো ছোট বড় নেই। আপনারা আসছেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা আমাদের এমডি হাসান ভাইয়ের নামটা একটু মেনশন করে দিবেন ভাইয়া। আমাদের ওই যা কনক ভাইয়ের আমাকে রেখে জসিম ভাই ঝিনুকের লাইভে যখন যাই মাঝে মধ্যে একটা মেয়ে দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের মগরা না থাকে, এটা তো বলা যাবে না, তিথি আপু।
না, উনি এভাবে বলছে, চলবে না। ঝিনুক আক্তারের লাইভে যখন যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, কালার করা চুলে আবার টুপি পরেছে, একটা চশমা পরা মেয়ে পাগল করেছে। ও মাই গুডনেস। ধন্যবাদ আচ্ছা, ধন্যবাদ আসলে ধন্যবাদ বুঝলেন আমার আমাদের আপুকে এত শাহাবুদ্দিন ভাই, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। শিহাবুদ্দিন লিখেছেন, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। কমেন্টসে জানাবেন। না ভাই, আজকে আর কলে যাব না, রুম একদম অন্ধকার। আচ্ছা, কোনো সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, কাকলি আক্তার মোহনা চিনতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে ভাই, অন্য আর একদিন আইসেন হাসান ভাই। শিহাবুদ্দিন লিখছেন, কাকলি আমি আপুর সাথে নতুন সবাই যুক্ত চলে হয়ে যান, আসলাম। আমি যুক্ত হয়ে গেছি কাকলি আপুর সাথে। সবাই একটু নতুন যারা আছেন যুক্ত হয়ে যাবেন। শি ইজ এ বিগ বিগ স্টার সেন্ডার, মাই ডিয়ার সুইট সিস্টার, লটস অফ লাভ। যারা নতুন আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন পিন পোস্টে, আচ্ছা, এবং তার আপুর পোস্টে একটা কমেন্টস লিখবেন। কাকলি আপু অলরেডি আমার ফ্রেন্ড আছে, কাকলি আপু অলরেডি আমার ফ্রেন্ড আছে। হ্যাঁ, আমাদের হাসান ভাই নামটা একটু মেনশন করে লাগবে দিবেন। না। হাসান ভাই আচ্ছা আপু, কোথায় আছেন? মানে পিন এখানে তেমন কোনো মানে তপন ভাই, ব্যাপারই নয়, কারণ এখানে আমাদের তেমন কোনো ওয়াচিং নাই। আপনার হয়তো এখান থেকে তেমন কোনো বন্ধুও যাবে না, জাস্ট আপনাকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করলাম, এই আর কি। আচ্ছা, আচ্ছা, আমি যাচ্ছি, কাকলি আপুকে আমি ইনভাইট করে দিচ্ছি। আমি যাচ্ছি, সমস্যা নাই, আমি যাচ্ছি। কই যাবেন? কাকলি আপুকে আমি ইনভাইট করে দিচ্ছি, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে একটু ইনভাইট করে দিবেন। কই যাবো আর মানে আপুর ওই যে পরিবারে একটা কাকলি, কাকলি দিদি ভাইয়ের কাকলি, কাকলি কাকলি আপু আপুর কলে বাসায়। আসবে, লিখে নাই তো। কাকলি আপু কি কলে আসবেন? আপু কলে আসবেন? যারা কলে আসবেন একটু কল লিখবেন। আলহামদুলিল্লাহ, দোয়া যেমন করছেন ঠিক তেমনই আছি। আচ্ছা, কাকলি আপুর দুইটা আইডিয়া আছে, আমি দুইটাতেই অ্যাড হয়ে গেলাম। আমি ছোট যেটা আছে এটা ইনভাইট করে দিলাম, যাতে এখানে একটু আসে কিছু friend। ময়না পাটোয়ারি। আমি কেমন যেন এই নিচের মেনশন করা আইডিটাতে যেতে পারছি না, কিন্তু উপরের ছোট আইডিটাতে আমি ফ্রেন্ড আছি। আপু দুইটাতে তো যাওয়া যাচ্ছে, আমি গিয়েছি। আমার দেখেন এখান নিচে থেকে কি মানে আছে? আমি যেতে পারছি না কেমন যেন। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে টেকনিক্যাল ইস্যু দেখায়। আচ্ছা, আমি ছোট যেটা দুইটাতেই আমাকে করে ইনভাইট করে দিচ্ছি। নতুন যারা আছেন একটু যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে আমাদের ভাই, হাসান ভাই কি হাসান চলে ভাই গেছে? একটু ইনশাআল্লাহ। নামটা আপনি মেনশন করে তো দিবেন হাসান ভাই। শুনছিলাম অসুস্থ, আপু আপনার হয়তো এখন কি চিনতে অবস্থা পারেনি। হাসান ভাই? হ্যাঁ আপু, মানে আমি যদি আপনার লাইভ মানে আইডিটা ঘুরে আসতে পারতাম তাহলে হয়তো চিনতে পারতাম, বাট আমি এভাবে চিনতে পারতেছি না, হয়তো প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছেন। আচ্ছা, আমি ইনভাইট আমি করে আপনার দিলাম। দেখলাম যে আমি আপনার নতুন আইডিতে ফ্রেন্ড আছি, কিন্তু আমি পুরনো আইডির ভিতরে ঢুকতে পারি না। আচ্ছা দাঁড়ান, লাইভ হয়েছে। আমাদের তিথি আপু কিছু বলে না কেন? তিথি আপু আচ্ছা, আমি আছে? আমি আপুর দুই আইডিতেই যুক্ত আছি, কিন্তু মানে আমার মানে মেমোরি এত খারাপ হয়ে গেছে যে আমি চিনতে পারতেছি না কেন জানি। আমাদের দুলাভাই সরি কি আপু, লেখছে? কলে চিনতে না গেলে কি পারার জন্য ফার্স্ট আমি খুবই টা দুঃখিত। পাবো? তিথি হ্যাঁ, আপু মন দিয়ে বলেন। কি দেখতেছেন? তিথি আপু, হ্যালো। তিথি আপু মনে হয় মিউট করে রাখছে। তা আমাদের কথা শুনতে পাবে তো? আচ্ছা, তিথি আপু সম্ভবত ফোনে কথা বলতেছে, কানে একটা ফোন দেখতেছো না? আচ্ছা, আমাদের সুজন ভাইয়া ব্লেসিং দিয়ে গেল, আমি সুজন ভাইয়াকে একটু পিনে দিই। আচ্ছা, সুজন ভাইয়া কি এভাবে ঢুকতে পারবেন আপনারা? আরিফ ভাই দেখেন তো, তাহলে আমি একটু ইয়ে করি, মানে আমি মেনশন করে দিই সুজন না, ভাইকে। আমরা ঢুকতে পারবো, একটু মেনশন করে দিলে অন্যরা ঢুকতে পারবে। আইকন আছে তো, আইকন থেকে ঢোকা যাচ্ছে। এই যে আমি ঢুকে গেছি অলরেডি। সুজন আপনারা ভাইয়ের তাই সাথে আমার আগে থেকে সুজন বন্ধু আমার করা। ভাইকে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন ভালো। অসংখ্য ধন্যবাদ ভাই জানানোর জন্য। ওই তো সুজন ভাই, কই পাইছো তো? ওটা মেনশন তো তো নাই। মেনশন করা আমি ছিল। যুক্ত হইতে তোমার নাম মেনশন করে যুক্ত হয়ে আসছি। আচ্ছা,
আমি কি পড়ে গেছি নাকি? আরে না, তুমি আছো। কেউ কোনো কথা বলতেছে না, কারো কোনো কথা শুনতেছি না। আচ্ছা, আমাদের এমডি হোসেন ভাইয়া লিখেছেন, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো এখন। হোস্ট মাঝে মধ্যে তো জামাইরেই ভুলে যায়। আরে হোস্ট মাঝে মধ্যে ঘুমাইতে ঘুমাইতে নিজেরই ভুলে যায়। প্রথম কমেন্ট করে যুক্ত হয়ে গেলাম, বলেছেন শিহাবুদ্দিন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপু, হ্যাঁ ভাইয়া বলেন। একটু অনুমতি দিলে আমি নেমে যাবো, একটু ইমার্জেন্সি আমার বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি থাকলে তো অবশ্যই যেতে হবে, যান ভাইয়া, সমস্যা নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, রাসেল ভাই, তৃতীয় আপু, জনিক আপু, আসসালামু আলাইকুম। লাইভে যারা যুক্ত আছেন, অল এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাইয়া কি আবার আসবেন নাকি বেশি সময়ের জন্য যাচ্ছেন? চলেই গেছেন। কাকলি আপু লিখেছেন, ছোট মানুষ ছোট ভালোবাসা, ভালোবাসা কখনো ছোট বড় হয় না। হ্যাঁ ভাইয়া, আমি তো এটাই বলতেছি যে ভালোবাসা আসলে কখনোই ছোট বড় হয় না। সবার ঘুম পেয়েছে, একটু পানি ছিটাইয়া দেন। হ্যাঁ, যাদের ঘুম পেয়েছে তারা সবাই একটু চোখে পানি ছিটা দেন। জসিম যাদের ভাই, ঘুম পেয়েছে রাত্রে তারা কি সবাই খাওয়া একটু দাওয়া চোখে করলেন? পানি বউ তো ছিটিয়ে দেন। নাই। আর যেহেতু আমাদের স্ক্রিন একটা ফাঁকা হইছে, তো সবাইকে ঠিকঠাক দেখা যাওয়ার জন্য, দেখতে পাওয়ার জন্য কেউ একজন কলে চলে আসেন, নিচ থেকে কেউ একজন উপরে চলে আসেন। যার হাতে সময় সুযোগ আছে সে একটু উপরে চলে আসেন। আমি নিচে গেলাম, তুমিও নিচে দৌড়াচ্ছ? চার্জ নাই, বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাও, একটু মেনশন কমেন্ট করে দিও তো। আচ্ছা। সমস্যা নাই, অলরেডি 40 মিনিট প্লাস হয়ে গেছে, এভাবেই আর কিছুক্ষণ করি। আর যতটুকু অডিয়েন্স আছে তাতেই আলহামদুলিল্লাহ, খারাপ নাই, মোটামুটি আছে। যারা আছেন তারা সবাই একটু ট্যাপ ট্যাপ করে কমেন্ট করেন, যারা আছেন তারা যদি কমেন্ট করেন তাহলেই কিন্তু লাইভটা সুন্দর হয়ে যায়। মানে একটু করে কমেন্ট করে লাইভটাকে সুন্দর করতে সহযোগিতা করেন। যারা আছেন তারা সবাই একটু লাইভটা শেয়ার করেন। লাইভটা কোনো শেয়ারই হয়নি, মাত্র 6টা শেয়ার হয়েছে। ওয়াচিং যে 10-12 জন ছিল, এই 10-12 জন একটা করে শেয়ার করলেও তো অনেকগুলো শেয়ার হইতো। দোতলায় আছি, এখান থেকে উপরে কার বাসায় যাব? ছাদে যাও, ছাদে যায় একটু শিশির খেয়ে আসো, যাও ছাদে গিয়ে একটু শিশির খেয়ে আসো। যারা আছেন তারা একটু কমেন্ট করেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আর লাইভ চালিয়ে কি করব, এখানে শেষ করতে হবে। কেউ একটাও কমেন্ট করতেছেন না, কিন্তু ওয়াচিং তো দেখা যাচ্ছে। যারা ওয়াচিং এ আছেন তারা একটু কমেন্ট করেন। যারা ওয়াচিং এ আছেন তারা একটু কমেন্ট করে লাইভটাকে চালিয়ে যাওয়ার মতো সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা ছাড়া তো আসলে লাইভটা কন্টিনিউ করা যায় না। একটু সহযোগিতা করেন। আচ্ছা ঠিক আছে আপু ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, এখন আমি ঘুমাই। ওকে ভাইয়া, আপনি অনেকটা সময় দিয়েছেন, অনেক অনেক ব্লেসিং দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি সেই হিসাবে আপনাকে রেসপেক্ট করতে পারিনি। আপনি যতটা আমাকে দিয়েছেন আমি কিন্তু ততটা রেসপেক্ট আপনাকে করতে পারিনি। আমি আসলে সুন্দরভাবে উপস্থাপন করতে এখনো পারি না, আমি ট্রাই করতেছি। উম, অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা থাকবে ভাইয়া।
আরে এই আরিফ ভাই নেমে গেছে নাকি? হ্যাঁ, আরিফ ভাইয়ের সম্ভবত এমার্জেন্সি ছিল, এরকমই বললো যে এমার্জেন্সি আছে আর কি। আর রাজুর মোবাইলের চার্জ শেষ, এদিকে অডিয়েন্সও শেষ, অডিয়েন্সেরও চার্জ শেষ। আচ্ছা, রাজু বলছে ঠিক আছে ভাই, শুভরাত্রি। রাজু যদি সময় থাকে তাহলে মোবাইলটা চার্জে দিয়ে নিচে একটু কমেন্ট করো। আচ্ছা, চেষ্টা করেন, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আপনারা একটু দোয়া করবেন, আর আমি তো চেষ্টা করতেছি এবং আগামীতে আরো বেশি চেষ্টা করব। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আশা রাখি ঠিক হয়ে যাবে। আপনারা যদি আমার পাশে থাকেন, এই সাপোর্টিভ মানুষগুলো যদি আমার পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ আমি পারবো। হোস্টের বান্ধবীর ঘুম কি মাত্র ভাঙলো? হোস্টের বান্ধবীর ঘুম ভাঙেনি, চোখে এখনো ঘুম আছে, আর হোস্টের বান্ধবী তো ঘুমায়নি। উম ফোন আসছে তাই মিউট করে ফোনে কথা বলতেছে, হয়তো এমার্জেন্সি ফোন। আচ্ছা, এমডি হোসেন ভাইয়া লিখেছেন গুড নাইট। হাসান ভাইয়া, সরি, হাসান ভাইয়া লিখেছেন গুড নাইট। গুড নাইট ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা, শালিফা সৌদি আপু যুক্ত হয়ে গেছেন, বলেছেন হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। উম, কেমন আছেন আপু? কোথা থেকে আমাদের লাইভটা ওয়াচ করছেন অবশ্যই জানাবেন। শালিফা আপু, আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, কেমন আছেন জানিয়ে যাবেন। যারা ওয়াচিং এ আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে কমেন্ট করবেন, যারা ওয়াচিং এ আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে কমেন্ট করে যাবেন। আচ্ছা, সালেহা সৌদি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো। উম, আলহামদুলিল্লাহ আপু, ভালো আছেন জেনে ভালো লাগলো, এবং লাইভে যুক্ত হয়েছেন, কমেন্ট করতেছেন, তার জন্য আরো বেশি ভালো লাগলো। আজই প্রথম জয়েন হলাম আপনার লাইভে। হ্যাঁ আপু, আপনাকে আমি নতুন দেখতেছি, আমার প্রথমবারের মতো আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য, এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য। যদি আপনি আমার সঙ্গে যুক্ত না থাকেন তাহলে অবশ্যই আমাকে যুক্ত করে নিবেন, আমিও যুক্ত হয়ে যাব আপনার সঙ্গে। আর লাইভটা শেয়ার করে একটু কমেন্ট করে যদি পাশে থাকেন কৃতজ্ঞ থাকবো। আমি ঢাকা থেকে দেখছি আপু, অসংখ্য ধন্যবাদ আপু ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমি তো কারো কমেন্টসই দেখতে পাচ্ছি না। উম, অন্য ফোন দিয়ে যে দেখতে হবে, এই ফোন দিয়ে দেখতেছো এই জন্য দেখতে পাচ্ছ না। किसी ने कहा है कि जब तक सब ठीक नहीं होता तो ओह एंड ও नहीं है। আচ্ছা আচ্ছা, এসব উল্টাপাল্টা কমেন্টস করতেছে যে জসিম দুলা ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, हाँ, हाँ। আচ্ছা, সালেহা সৌদি বান্ধবী। আপু লিখেছেন উম, রাজু হাসান রাজা ভাইয়ের পরিবার থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, আপনি রাজুর পরিবার থেকে যুক্ত হয়েছেন। আপনি নিজের নামটা মেনশন করে দিবেন। উম, যে দুই একজন আছে, যদি কেউ আপনার সঙ্গে যুক্ত না থাকে তাহলে যুক্ত হয়ে যাবে। আপু নিজের নামটা একটু মেনশন করে দিবেন এবং আমাদেরকে কিছুটা সময় দিয়ে যাবেন, কিছুটা কমেন্ট করে একটু সময় দিয়ে যাবেন। আচ্ছা, ভালো কংগ্রেচুলেশন আপু লাগতেছে না, বলেছেন, এখন অসংখ্য আমার ঘুম ধন্যবাদ। পাইছে। ভালো কখন কি আপু? বলতেছি, এখন আর আমার ভালো লাগতেছে না, ঘুম পাইছে। আচ্ছা দাঁড়াও, আর 5 মিনিট, মানে আর 6 মিনিট হলে হ্যাঁ 1 ঘন্টা হয়ে যাবে, তারপর কেটে হ্যাঁ দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, রাজু হোসেন রাজা অনেকগুলো মেনশন কমেন্ট করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ রাজু, এতগুলো মেনশন কমেন্ট করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি আপুর সঙ্গে অলরেডি যুক্ত আছি। আপু, আমি আপনার সঙ্গে অলরেডি যুক্ত আছি। তিথি আপু দেখো তো, এই আপুটার সঙ্গে যদি যুক্ত না থাকো তাহলে একটু যুক্ত হয়ে যেও।
কারণ এখানে তো আর ফ্রেন্ড নাই যে যুক্ত হবে। কিন্তু ওয়াচিং আমার এখানে এখনো 8 জন ওয়াচিং দেখাচ্ছে দুইটা ফোনেই। না, এটাতে 8 জন, ওইটাতে 7 জন, কিন্তু কারো কোনো কমেন্ট নেই। যারা ওয়াচিং এ আছেন তারা যদি শুধুমাত্র ওয়াচিং এ না থেকে একটু কমেন্ট করে সহযোগিতা করেন তাহলে কিন্তু লাইভটা সুন্দর হয়। একটু লাইভটাকে সুন্দর ও প্রাণবন্ত করে দেওয়ার জন্য একটু কমেন্ট করবেন। যারা ওয়াচিং এ আছেন তারা একটু কমেন্ট করবেন। আর 10 মিনিট থাকবো, আর 10 মিনিট থাকবো, আপনারা একটু কমেন্ট করেন। লাইফে এত চিন্তা করেছি, এখন মনে হয় চিন্তাটাই আমার পেশা। আমি আমার লাইফে মানে যত কম চিন্তার মানুষ দেখছি তার মধ্যে তুমি একজন, আর তুমি নাকি চিন্তা করছো। আল্লাহ, হোস্টেল বান্ধবীর ঘুম ধরছে, আমারও ঘুম ধরছে, দুজনের উচিত একসাথে ঘুমানো। যাও যাও ঘুমিয়ে পড়ো। সালেহা সৌদি আপু লিখেছে ট্যাপ ট্যাপ করুন। হ্যাঁ, সবাই একটু ট্যাপ ট্যাপ করি, 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 শুধু ট্যাপ ট্যাপ করি, ট্যাপ ট্যাপ করি আর ট্যাপ ট্যাপ করি। অল্প সময়ে সফল হয়েছেন, ও কংগ্রেচুলেশন। অসংখ্য ধন্যবাদ আপু। আপনারাও চেষ্টা করেন, পরিশ্রম করেন, একটু সময় দেন, সকলেই সফল মানে সফল হবেন। আসলে আমাদের সঙ্গে সবাই মানে বেইমানি করলেও পরিশ্রম কিন্তু কখনো বেইমানি করে না। আমরা যে যতটা পরিশ্রম করব ততটাই সফলতা পাবো। শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে না, জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা যে যত বেশি পরিশ্রমী হব, যে যতটা পরিশ্রম করব ততটাই মানে সফল হতে পারবো। তো সফল হওয়ার জন্য পরিশ্রমের বিকল্প কিছু নেই। আচ্ছা, ওহে পাখি মন খারাপ কেন? আপনাকে আমরা ভীষণ মিস করতেছি ভাইয়া, আপনাকে এত ডাকাডাকি করতেছি, আপনাকে ভীষণ মিস করতেছি ভাইয়া। একটু কলে আসবেন আমাদের হোসেন ভাইয়া, প্লিজ একটু কলে আসেন, আপনাকে আমরা ভীষণ মিস করতেছি। তিথি আপু, হুম, তিথি আপু, আমাদের লাভার বলো। বয় কিন্তু আছে আমাদের সাথে, কলে অলরেডি চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু এই আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সেলিব্রিটি? আচ্ছা, সেলিব্রিটিকে একটু ভালো বলছে, কি আমাকে অবস্থা বলে নাই তোমার? আপু, কেমন তোমাকে আছো বলছে। আবার বল। সেলিব্রিটির মন খারাপ কে? এই সেলিব্রিটি, তোমার মন খারাপ কেন? ভালো লাগতেছে না গো। ভালো লাগতেছে না, তোমার যে রোগে মন খারাপ আমারও সে রোগেই মন খারাপ। আহারে তাইলে তো আল্লাহ। তাইলে এক কাজ করো, তুমি আমার হুম, কতন ফিডাও, আমি তোমার কতন ফিডাই। সিরিয়াসলি আচ্ছা, তাই আমি এই করা জন্য লাগবে। লাঠি আগায় দিতেছি। আমি সব হুম, সাইডা দিছি, একদম পুরো ক্লিয়ার করে লাইছি। এখন ব্যাস আমিও একা। ক্লিয়ার করে ফেলছি, আমিও ক্লিয়ার করে ফেলছি। এখন মনে করো যে সবকিছু থেকে বাদ। মানুষ তো শ্যাম্পু দিয়ে ধোয়, আমি একবার উইল পাউডার দিয়া গরম পানি দিয়া একদম একদম ঠিক কাজ করতো, কোনো দরকার নাই, বাদ। আরো কিছু দিয়ে সব। ধোয়ার দরকার থাকলে বল সেটাও সাবান দেওয়ার আছে না, দরকার বল ছিল। সাবান, আগের দিনে যে বল সাবান পাওয়া যাইতো, এই বল সাবান আরে দিয়ে ধুইতে হবে। না, বল জেড সাবান দিয়ে জেড ধুইলেও যায় জেড যাবে। জেড একটা জিনিস হলো, যে যে জিনিসের মর্ম বুঝছে না সেই জিনিস নিয়ে কান্নাকাটি করার কোনো মানেই হয় না, খালাস। একদম। একদম, লাভার বয় তুমি সবাই তো ঠিক বলছো। সবকিছুর মূল্য বোঝে না ভাইয়া। মূল্য বুঝাইতে হয় মাঝে মাঝে, দূরে সরে যেয়ে মূল্য বুঝাইতে হয় এবং ডিসকানেক্টেড হয়ে বুঝাইতে হয়, মানে একদম। কারোর সাথে জানো। আর যাকে এখানে একবার মূল্য মূল্য, বুঝাতে পারবো এই তার কাছে কখনো আর এই ফেরত যাবে একটা না। এই জিনু কাকু, মূল্য সেই বুঝবে যে মনে করো তোমার জন্য একদিন জন্য হলেও কাঁদছে, আর মূল্য সে বুঝবে না যে তোমার সাথে অভিনয় করছে। বুঝতে একদম পারছো? এক্স্যাক্টলি। না ভাইয়া, যারা অভিনয় করে তারাও বোঝে, কিন্তু সময় ফুরিয়ে গেলে। কারণ আচ্ছা, অন্য কাউকে তো আর ওইভাবে পাবে না, তখন অবশ্যই টাকাও বুঝবে। নাই প্রেমও নাই, তারপরও মোট ভালো রাখি কারণ ডিপ্রেশনে আমারে এড়ায়। আচ্ছা, সাইম সিএম ভাই আসছেন, সাইম সিএম ভাই নামটা মেনশন করবেন, আপনাকে পিন করবে। সাইম সিএম ভাই আমার 3 বন্ধু এক পরিবারের লিডার। আচ্ছা আচ্ছা, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না লিডার মোশাররফ ভাই? অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর অসংখ্য কমেন্টের ধন্যবাদ রাজা। আমাদের পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর নিচে যারা আছেন তারা মানে আরো একজন কলে আসতে পারবেন, যদি কেউ কলে আসতে চান কল দেন। আচ্ছা, অলরেডি আমাদের দুলা ভাই কল দিয়েছে।
রাবার ভাই, তুমি ঠিক বলছো, বুঝছো, সবকিছু থেকে খাওয়ার থেকে না পাওয়াই ভালো কোনো কিছু। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম দুলা ভাইয়া। ভাই। ভাইয়া আমি ওয়ালাইকুম বিনোদন বাজার থেকে আসসালাম। আসছি ভাইয়া। ও মাই গড, জানি দুলাভাই কলে, হ্যাঁ? হ্যাঁ, আমাদের জাতীয় দুলা ভাই। আমি কি একবারে অবস্থা জাতি খোকন ভাই, প্রথম ভালো দুলা আছেন? ভাই। আসছি ভাই, নতুন করে আরেকবার প্রেমে পড়ছি ভাই আরেকজনের। বাইরে এবার এই কথা কইেন না ভাই, এই কথা লাই মনে করেন এক ফেসবুক টেসবুক সাইডে ওই তৃতীয় আপু জানে কিছু, বুঝছেন? কই গেছিলেন আপনি? আমি হারাই গেছিলাম না, আমি তো পুরা। আপনার তিথি তো মানে পৃথিবীর সব খবরই জানে ভাই। ও ভাই, এটা হলো মানে বিবিসি তিথি আনোয়ার সবথেকে টিভি, ওয়ান বুঝছেন? পিস হয়, বুঝছেন? তিথির মতো ওয়ান পিস, মানে তিথির আর ডবল পিস আপনি কোথাও খুঁজে পাবেন না। ওটা তো মাথা এটা না হইলো ভাই, আপনার, ওটা একবারে কি এটা হইলো জানেন, আনোয়ার টিভি ভাই। 512 জিবি হচ্ছে যে ওটা মেমোরি ভাই। রাবার বয়, আর একটা যে এই রাবার মানুষের বয়, পোস্ট কমেন্ট দেখলে সব বুঝে, হ্যাঁ। শোনো না, তুমি ওই হচ্ছে আমাদের বিনোদন জাতির দুলাভাই কার প্রেমে পড়ছে জানো? কার জাতীয় বলো তো? তুমি যার উপর ক্রাশ খাইছিলা। তাই? হুম। হ্যাঁ, এ খোকন ভাই, হ্যাঁ ভাই, এখন আমি দুই তো ভাই মিলে আমি গলা তো ধরে ভাই ক্লাস আমি করছে। তো কার প্রেমে পড়ছি মানে আমাদের প্রেম এখন রানিং ভাই। আপনি যান ওনার পোস্টে যান, আমার কমেন্ট গুলো দেখেন, ওনার রিপ্লাই গুলো দেখেন, যান যান এখন সার্চ দিয়ে যান, ভাই তাহলে কি আমি, আমাদের রানিং তাইলে এই ভাই। তৃতীয় আপু আমি কি প্রাপ্তন হয়ে গেলাম? প্রাক্তনী তো তুমি, তুমি তো আজকেও তার লাইভে যাও নাই, কেন যাও নাই? তোমার আমি জায়গাটা দখল করে নিতে। আমি যাই নাই, আহ যে কোনো একটা কারণে। না, এখানে আমার ভাই আছে, এখন বড় ভাই আছে, কিছু কইতাম না। হ্যাঁ, জায়গা ছেড়ে দেওয়াই ভালো, কিছু কিছু জিনিসের দূরত্ব বজায় রাখাই না না, ভালো। অন্য কেউ বললে মনে করো অ্যাকশনে যাইতাম, কিন্তু এখন তো ভাই তো। ভাই, জাতির দুলা ভাই, এখানে তো আর একসাথে যাওয়া যাচ্ছে না। না না, এখানে অ্যাকশন, এটা নিজের প্রতি নিজের আঘাত করাটা কোনো দরকার আছে? না না না, একদমই না। এর থেকে ভালো মিলেমিশে ক্লাস খান, দুজন মিলে হাতে হাত ধরে গলা ধরে। আমার ভাই আমার ভাই যদি সুখে থাকে তাহলে আমার সুখ, সমস্যা কি? এটাই ভাইয়া, কেউ কাউকে, সবাই যদি ভালো থাকে, ভালো থাকাটাই ইয়াতে পরিণত হোক, অভিযোগ রাখার চেয়ে রাস্তা পরিবর্তন করা ভালো। হুম। আচ্ছা, আমাদের সায়েম ভাইয়া কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছে। ওনার জানি উনি শুনবে হলেন না, কমেন্টের এর রাজা, মধ্যে বুঝছো? নেই, আর তবু ওনার কমেন্ট অপেক্ষায় হলে থাকবো যাতে সবাই ফেমাস জীবন দেখা খাইছে, ধরে। হেতার মনে কষ্ট যাবে। আহারে, এখন কি অবস্থায় ভাই বাবার কি বয়স অবস্থা তুমি? ভাই মোশাররফ ভাই? সবাই এই তো ছ্যাঁকা ভাইয়া খায়, আছি, তাহলে আলহামদুলিল্লাহ ভালো আবার আছি। আজকে কি ইয়ে হয় ছুটি? কারা, সফল হয় কারা লাভ হ্যাঁ লাইফে? ভাইয়া। বলছি আজকে কি ছুটি? না ছুটি না, আমি অলরেডি আমার গাড়িতে আছি, আমার গাড়ি লোড করবো 11টার সময়। আপনি কোন জায়গায় থাকেন জানি ভাই? আমি দাম্মামে আছি। তো রিয়াদে আসবেন না কোনোদিন? আসবো আমি রিয়াদে হয়তো 10-15 ওমরা দিনের করতে ভিতরে যাবেন তো? আসতেছি আমি রিয়াদে। 10 দিন? 10-15 দিনের ভিতরে আসতেছি। আপনি রিয়াদে কোন জায়গায় আছেন না? আমি আছি আকিকে 4 নম্বরে। 4 নম্বরে, ঠিক আছে, আমি দেখা করবো। আপনি যদি বাতাও থাকেন তারপরে আমাকে ফোন দিবেন, আমি যাব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ইয়েটা দিয়ে দিন আমারে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইয়ে দিয়ে দিন, নক দিয়ে দিন। আচ্ছা আমি আপনার নক করবো না, হ্যাঁ? ও, আর এই আনোয়ার টিভি তৃতীয় আপু, হুম। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, ঠিক আছে? তোমার আফসোস নাই সেটা তো দেখেই বুঝছি যে তোমার আফসোস নাই, কারণ তোমার যদি আফসোস তো ছিল, তোমার চেহারা তো এরকম দেখি নাই রে লাভার বয়। আমি ফার্স্টে কি তোমাকে দেখছি? তুমি কি আমাকে শিখাচ্ছ? তুমি দেখো না, আমি না যাই না। ও তুমি যাও না, তুমি ওখানে ছেঁকা খাইলা, তুমি আমারে বলবো না? সি সি, লাভার বয় তুমি এইখানে ছেঁকা খাইছো? আর তোমার একটা করে তুমি আরেকটা বুঝো, শেখা না, না, ওরকম কিছু না। আচ্ছা আচ্ছা, তুমি এটা আমারে বলবো না। এ সি, ওই হচ্ছে আমার নিজের লোক। অ্যালার্ম বাজে 6টায়, আমি উঠি 8টায়। তোমার নিজের তুমি লোক?
আমি জানতাম না যে তুমি এখানে, আমি ভাবছি অন্য জায়গায়। তুমি আমার তোমার লোক একটাবার তো বলছো না। উম, না না, ওই ধরনের কিছু না, বাস ফ্রেন্ড। আর ইনবক্সে যাও না প্লিজ, আর ইনবক্সে যাও না। এই আর বয়সে ইনবক্সে ছাকা যাও খাওয়া, না এটা রে। হলো নিজেকে নিজে মেরে ফেলা। শোনো, যারে বাস দিতে চাইবা না জীবনে, লাইফে যখন কাউকে বাস দিতে চাইবা, তাকে তার লাইফে নিয়ে যাবা, বুঝছো? ওই ওই ওই, ও, দুলাভাই ডাক পাঠায় দিছে। ওহে মায়াবতী। হুম, মায়াবতী কিউট রোশনি হুসাইন। অভিনয়ের জন্য সেরা রে। হুম। আচ্ছা আরে আচ্ছা, দরকার দুলাভাই আছে, এভাবে এনে ডাক ডাকলে দেন, হবে? দরকার আছে। একটু গানে গানে ডাকতে হবে। আরে না না, ওনার এখানে সাথে ডাক ওনার দেওয়ার দরকার আছে। রিলেশন, এখন উনি যদি না ডাকে বিষয়টা কেমন দেখায় না? তুমি না হয় প্রাক্তন ছিলা, উনি তো আর প্রাক্তন না তার। আমি কোনো কিছু রইতে না, আমার ভাই ডাক দিতে আছে, আয় হায় আয় হায়, ভাই আইবো। ও ভাই, ভাই মনে হয় ইনবক্সেও নক দিতে গেছে, এই জন্য এখন আর কথা কইতেছে না। না, মনে ওর হয়। হচ্ছে ওর ঘুম লাগতেছে, ওই হচ্ছে একটু পরে লাইভে আসবে। হ্যাঁ ভাই তো লাইভে আসবে কিছু করে পারে, কিন্তু আরে এই না, ওই যে যারে এত মেনশন বড় বড় করছে। সেলিব্রিটি ওয়াশিং কই? ওয়াশিং লাগে না, আমরা তো আলাপ করতেছি। আচ্ছা, আমার না কথা ছিল এদিকে আপু, ভাই যে ডাক হুম, দিছে, এখন আইবো? না আইতে ও পারে। আসবে না, ওই হচ্ছে কিছুক্ষণ আগে আমারে কল দিছিল, ওই ঘুমাচ্ছে, ঘুমাবে একটু। ঘুম থেকে উঠে লাইভে আসবে 11টার দিকে মনে হয়, লাইভে আসছে কিনা। পরে তো আবার গান কওয়া লাগবে, ইদার জিন্দেগি এই মে আর তুমি লাভার বয়ফ্রেন্ডের একটা গান বলো তো, জানাজা আমার আজকে মনটা খুব খারাপ। উঠেগা, কি হয়েছে? উদার জিন্দেগি में दुल्हन बनेगा, सफर करके कोई कोई उनसे कह दे, जनाजा मेरा सब उठाने लगे हैं, इधर जिंदगी में जनाजा उठेगा, उधर जिंदगी में दुल्हन बनेगा। বুঝছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার কণ্ঠ অনেক সুন্দর। লাভার বয়, লাভার বয় ওই আসলে গানটা জানো? আমাদের ওই যে আসমানে যাও মুশারফ না, ভাইয়ের গান ওই গানটা মানেই পারো? মাশাআল্লাহ। হ্যাঁ, অল্প একটু জানি, বেশি ওইটা না। একটু বলো না, ওইটা একটু বলো না। আসমানে যাও না, ওই গানটা আমার খুব পছন্দ, এই গান বলো তো। তুমি তো ধীরে ধীরে আবার আমার কষ্ট মেয়ে দিল যাইতেছ। আর আরে আপুর বলো, তোমার আর মুডটা একটু আমার কথা খারাপ তো তো, একই, একটু দুজনে আপুকে তো গান আমরা শেখ শোনান ভাই, খাওয়া। আপুর তো মুডটা একটু আমরা ভালো একটু করে। আজকে শেখ খাওয়ার সেলিব্রেশন করি। কে নামে গেল, দুলা ভাই নাকি? হায় হায়, ভাই কই? খোকন ভাই কই? নিচে নামে ইনবক্সে গেল কে? গেছে, ইনবক্সে গেছে। আসমানে যাই ওনার বন্ধু, এটা তো হলো ওই যে সিলেটের হাসান, পাগল হাসানের গান, তাই না? হ্যাঁ হ্যাঁ, পাগল হাসানের গান, বলো, গানটা সুন্দর। আমি অল্প একটু জানি, বেশি জানি না। ওকে। আচ্ছা, যেটুকু জানো সেটুকুই বলো। ধুরাকাশ চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেহ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। দূরাকাশ চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেহ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। আরে ও বন্ধু রে, আসমানে যাই ওনার বন্ধু, ধরতে পারবো না,
পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আরে ও বন্ধু রে, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গাইও তুমি, দাগা দিবার চাইও রে বন্ধু, দাগা দিবার চাইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গাইও। এতটুকুই থাক, অনেক বেশি গেলে সুন্দর কান্না হয়েছে সিরিয়াসলি, অনেক সুন্দর অনেক হয়েছে গানটা। সুন্দর আমার হয়েছে খুব মানে পছন্দ, ভালোই লাগে মানে গানটা। প্রত্যেকটা লাইন যেন মানে হৃদয় অনেক স্পর্শ ছুঁয়ে করতেছে। যায়, হৃদয় ছুঁয়ে যায় আসলে প্রত্যেকটা গানই, প্রত্যেকটা মানে ইয়া। এই যে জসিম আকাশ বলছে অসাধারণ কণ্ঠ। আসলে ভাইয়া কণ্ঠ অনেক সুন্দর। এখন আমার দোষ হয়ে গেছে। হুম। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা, মায়ার ওই স্মৃতির ভাদন। জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায়, মায়ার ওই স্মৃতির ভাদন। বুকে ধরে যত ফুল ফুটালাম, কাটা ছাড়া সে ফুলের কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায়, মায়ার ওই স্মৃতির ভাদন। অসাধারণ, অসাধারণ। মাশাআল্লাহ ভাইয়া, মাশাআল্লাহ, এত সুন্দর ভাবে মানে গান গাইতেছেন অনেক যে সুন্দর। গানের প্রত্যেকটা লাইন মানে হৃদয় স্পর্শ করে, কি বলবো। যার মনে খুবই সুন্দর। দুঃখ আছে তার ভিতরে গান আছে, বুঝছো? না ভাইয়া, হ্যাঁ, আর দুঃখ তাদেরই গান অনেকের পছন্দ। মধ্যেই আছে কিন্তু গান সবাই মানে দুঃখটাকে সবাই গানের মতো করে কারো না বের কারো করে কোনো দিতে এই পারে না। যাদের জীবনে দুঃখ কষ্ট আছে তারাই কবি হয়েছে, তারাই শিল্পী হয়ে গেছে, শুধু আমিই পাইলাম না। হুম, তুমিও তো শিল্পী হয়ে গেছো লাভার বয়। তবে তোমাকে যে আমি যে লাভার বয় দেখছিলাম, বুঝছো লাভার বয়, এই কয়দিনে তোমার চেহারা একদম মানে ইয়া হয়ে গেছে, কেমন যেন এলোমেলো হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, হুম। ওই যে আমি বিশ্বাস করো, আমি প্রতিদিনই মানে জেরিনাপুর সাথে বলতাম, আচ্ছা জেরিনাপু লাভার বয় কই গেছে, মানে আমি তো এই প্ল্যাটফর্মে তাকে দেখি না, বা আমাদের পোস্টেও তাকে দেখি না, মানে কেমন যেন, মানে অ্যাটলিস্ট তো লাভার বয়ের একটা হলেও কিন্তু কমেন্টস আমাদের পোস্টে থাকতো, হুট করে দেখি নাই। হারিয়ে গেছি না। হুম। আর আমাদের নিচে সাইম ভাইয়া কিন্তু খুব সুন্দর সুন্দর মানে কমেন্ট হুম। করতেছে। সাইম ভাইয়ের কমেন্ট সুন্দর, ওনার কমেন্ট গুলি বুঝার মতো এবং কি ইয়ের মতো। খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছে।
লাভার ভাই দেশে আসবে কবে? আপু তাইলে শেষ করে দাও নাকি আরো করবা? ভাইয়ার আর একটা গান শুনি, তারপর শেষ করি। ভাইয়া মনে হয় নেমে গেছে সম্ভবত। না, ও হ্যাঁ, ভাইয়া তো নেমে গেছে। হ্যাঁ, ভাইয়া নেমে গেছে, আর কেউ নাই। চলো তাহলে। আর আর আমি বুঝতেই পারিনি যে ভাইয়া নেমে গেছে। আমিও কেবলই দেখলাম। হ্যাঁ আপু, তাহলে লাইভ শেষ করি। 1 ঘন্টা ওকে পারও ভাই। হয়ে গেছে। আচ্ছা, হুম কল আসছে। হুম। আচ্ছা, আমাদের ভাইয়া কল ভাইয়াই। দিছে? হ্যাঁ হ্যাঁ, আসলে মানে ভাইয়ার গানগুলো এত ভালো লাগতেছে যে আমি বুঝতেও পারিনি হুম। যে ভাইয়া নেমে গেছে। আচ্ছা, ভাইয়া আবার চলে আসছে। তিথি আপু, ভাইয়া বলো। আর কি অবস্থা কও? এই আচ্ছা, তো আমাদের অবস্থা দুলাভাই এরকমই কিন্তু আবার ওয়াচিং চলতেছে, এ চলে তোমার আর আসছে। আমার দুলাভাই ঠেকা কল খাওয়া দেন। ছাড়া তো কোনো ওয়ে নাই। ভাইয়া দুলাভাই আমার আপনার হুম। ওয়াচিং এ আনছি আসছে। প্ল্যাটফর্ম দুলাভাই থেকে, কল মাঝে দেন, মাঝে কল মনে দেন হয় যে দুলাভাই। চলে যাবো। হুম। খোকন ভাই আছে এনে? হ্যাঁ হ্যাঁ, ওয়াচিং এ আসছে। দুলাভাই কল দেন। কল দেয়নি, শুধু মামা ওয়াচিং এ আছে। কলে আসেন ভাই, খোকন ভাই কলে আসেন। আচ্ছা, ভাইয়া কল দিয়ে দিবে, ফ্রি হইলে কল দিয়ে দিবে, হয়তো কিছু করতেছে। লাভার বয় তুমি ইয়া করো না কেন, লাইভ করো না কেন আর? করে তো, আজকেও করছে সম্ভবত। লাইভ করি তো আমি সন্ধ্যায় করি এখন, আগের মতো 4টে হ্যাঁ, আসি আমি না। ভাইয়ার লাইভে গেছিলাম 2-1 দিন। না আমার আমি আজকে লাইভ আজকে করছি। তো আমি সন্ধ্যায় বাইরে ছিলাম, সরি এই কারণে বুঝি নাই, আমি সন্ধ্যায় আজকে বাইরে ছিলাম। আমি জেরিন আপু আজকে কই? আমি যখন রেডি হচ্ছিলাম না, তখন আমি দেখছি ভাইয়া লাইভ করতেছিল। ও, ওই যে করছেন না একটা ভাইয়া কথা আছে। এখানে আসার আগে? হ্যাঁ হ্যাঁ, এখানে আসার আগে করছিলাম। একটা কথা আছে না যে আমি হয়তো তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু তোমার ইনবক্সের মেসেজ গুলি যখন আমার সামনে আসে তখনই আবার মনে পড়ে যায়, এরকম আর কি। আমি একটা কথা বলি লাভার বয়, কাউকে ভুলতে হলে না দুইটা জিনিস করবা। মানে তার আহ, মানে সে যেখানে যেখানে যেত বা তার যদি স্মৃতি, তোমার যে স্মৃতিগুলো আছে না, ওইগুলো আগে নষ্ট করবা। যদি মনে করো যে না সম্ভব আছে সে কাম ব্যাক করার প্রসেসে বা তোমার জীবনে কামব্যাক সে করতে পারে, তাইলে তুমি স্মৃতি রেখে দাও। আর যদি না সম্ভব না, তাহলে সেখান থেকে মুভ অন করার একটাই ওয়ে, তুমি স্মৃতি নষ্ট করে দিবা এবং সে রিলেটেড কোন জায়গায় তুমি যাবা না আর। দেখবা কিন্তু কিছুদিনের মধ্যে। মনে যতক্ষণ মায়া থাকে আপু, ততক্ষণ না সে রিলেটেড জায়গাগুলোতে যেতেই ভালো লাগে। হুম। কিন্তু ওই যে বাঁচার জন্য তো ধরো কিছু একটা করতে হবে, মানে এইভাবে তো আসলে লাইফ চলে না, বুঝো না? কাউকে আসলে আমার না সব থেকে বড় কথা কি, কাউকে ভালোবাসলে, তাকে প্রপারলি ভালোবাসলে তোমার উচিত তাকে ভালোবাসা, আর যদি না ভালোবাসতে পারো তাকে ছেড়ে দেওয়া উচিত। বাট তাকে রেখে জীবন্ত লাশ করার কোনো মানে হয় না, অভিনয় করা। হুম হুম হুম। সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে যে কখনো, আমি যেমন আমার পার্সোনালি বলি, আমি আমি কখনো কাউকে যদি মানে একসেপ্ট করতে না পারি, বাট আমি তার লাইফ থেকে চলে আসি, যেটা সত্য ঘটনা। কিন্তু কাউকে রেখে তাকে মানে দিনের পর দিন কষ্ট দিব, এই জিনিসটা মানে আসলে কোনো মানুষেরই করা উচিত না, কারণ এটা তো একটা মানুষকে খুন করা, তিলে তিলে খুন করা। এর থেকে হুম। একবারে বলে দিলে মানুষটা হয়তো কষ্ট পাবে হয়তো 6 মাস কাঁদবে, 7 মাস কাঁদবে, 1 বছর কাঁদবে, কিন্তু একটা সময় সে তার নিজের মনকে বুঝাই নিতে পারবে। কিন্তু তুমি সাথেও ধরবা না, রাখবাও না, আবার মানে এইগুলা করবা, মানে একটা মানুষ আসলে দিন দিন না নিজেকে, তখন দেখবা যে মনে হয় যে তিলে তিলে শেষ করে একটা মানুষ। আর মনের মনের ব্যাপারটা না, আবেগ জিনিসটা এত খারাপ, মানে মানুষ যখন না খুব পছন্দের মানুষের কাছ থেকে কষ্ট পায় না, তখন মানুষের মনে করো যে পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগে না, যত কিছুই মানুষ সাকসেস হোক। মনে করবা যে দিন শেষে আমার অনেক টাকা আছে বা আমার এত আমি এইগুলা করতেছি, বাট দেখবা যে দিন শেষে কোনো না কোনো সময় যায় হুট করে খারাপ লাগাটা হয়ে যায়।
যাই হোক, যেটাই হোক, আমি চাই দোয়া করি রিকভারি করো তাড়াতাড়ি ওখান থেকে, মানে একটা সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসো, এটাই দোয়া করি। আর সব থেকে বড় কথা কি, আমাদের সবারই উচিত না ফেসবুক থেকে মানে চলে যাওয়া। আসলে ফেসবুকটা আসলে আমাদের জন্য না, পারফেক্ট না। আমি নিজেও ফেসবুক থেকে চলে যাব, কারণ আমার এই ফেসবুকটাই কেমন যেন বিরক্তর কারণ মনে হয় এখন। আর ফেসবুকে আমি যতক্ষণ না থাকি, আমার রিয়েল লাইফে থাকি, আমি অনেক ভালো থাকি, যেটা সত্য ঘটনা। কিন্তু যতক্ষণ আমি ফেসবুকে থাকি, আমার কাছে মনে হয় যে সবকিছু কেমন যেন এলোমেলো। যাই হোক, লাভার বয়, তোমার মন খারাপ, আসলে মন খারাপ করো না। লাইফ এরকমই, লাইফে আসলে আপস এন্ড ডাউন হবে আমাদের। লাইফ মানে হচ্ছে কোনো সময় ভালো যাবে, কোনো সময় খারাপ যাবে, হয়তো এটা আল্লাহর হয়তো তরফ থেকে পরীক্ষা। আমার যখন না, মানে আমি যখন বাস্তবতা বলতে কি, আমি যখন কোনো কারণে কষ্ট পাই, তখন আমি মনে করি যে আমি পূর্বে কোনো কোনো ভুল করছি, যার শাস্তি হয়তো আল্লাহ আমাকে দিতেছে। এটা আমি কখনোই ভাবি না যে এটা আমার পরীক্ষা, কারণ আমি জানি যে এটা আমার কোনো না কোনো পাপের একটা শাস্তি। সো দেখো, মানে সবকিছু আল্লাহর কাছে ইয়া করো, দেখো রিকভারি করতে তাড়াতাড়ি যেটুকু করা লাগে অবশ্যই সেটুকু করা উচিত। মন খারাপ করো না। লাইফ একবারই, জীবন একবারই আসবে আমাদের সামনে, আর কখনো আমরা হয়তো নেক্সট টাইম আমরা এই জীবনটাকে কখনোই পাবো না। কিন্তু এই জীবনটা যেটুকু আছে আমাদের লাইফে, এই জীবনটাকে আমাদের হয় মানে ভালোভাবে ভালোভাবে না কাটালেও কোনো না কোনো ভাবে আমাদের কাটাইতে হবে। সুতরাং এক একটা মুহূর্ত খারাপ থাকা মানে কিন্তু অনেক কিছু। তোমার জীবন থেকে তোমার মুহূর্ত গুলা চলে যাচ্ছে, আর কারোর কিন্তু যাচ্ছে না। সো প্রত্যেকটা দিন এমন ভাবে কাটানো উচিত যে আজকে আমার শেষ দিন, কিন্তু আমার প্রত্যেকটা দিন যেন আমার ভালোভাবে যায়। তাই না জিনু কাপু? কি বলো জিনু কাপু, চুপ কেন? আমি তোমার কথাগুলো শুনতেছি আর একদমই ঠিক বলছো। আমাদের তুহিন হোসাইন ভাইয়া মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে 50 ব্লেসিং দিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার বন্ধু বলে ভুল হবে, আমার একটা ভাই। আচ্ছা, লর্ডস অফ লাভ ভাইয়া, আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে 50 ব্লেসিং দিয়ে লাইভটাকে আরো সুন্দর করে তোলার জন্য। যদি ফ্রি থাকেন আমাদের সঙ্গে যুক্ত হইতে চাইলে কল দেন, মানে কলে আসেন আপনি। ভাইয়া যদি ফ্রি থাকেন আমাদের সঙ্গে, যদি ব্রডকাস্টে যুক্ত হইতে চান তাহলে কলে আসবেন। এই লাভার বয়, তুমি খাওয়া দাওয়া করছো? আমি দুপুরে খাওয়া দাওয়া করছি, রাত্রে খাবার খাইনি। আর রাত্রে খাবার এখন খাবো না, প্রায় রাত 2টা বাজবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভাইয়া তো ইয়েতে থাকে, ওই যে সৌদিতে। সৌদিতে, হ্যাঁ। হাসান ভাইয়া এই যে তুহিন হাসানও সৌদিতে থাকে। আচ্ছা, পিন দিলে জামুগা, মানে পিন দিলে যাবে গা কেন? এখানে কেউ নাই, আপনাকে পিন দিলেও কেউ যাবে না, না দিলেও যাবে না। আচ্ছা, আমি তো অলরেডি ভাইয়ের সঙ্গে যুক্তই আছি, তুহিন ভাইয়ের সঙ্গে। এই তৃতীয় আপু, একটা সেলিব্রেশন করতেছি বুঝছো, মানে কবে সবাই করবা? দৌড়ছে। আমি মনে করছি যে আমি বলছি যে করব না, কিন্তু সবাই এমন ভাবে দৌড়ছে বুঝছো, এই হুম। জন্যই করতেছি। না, তোমার করতে 22 হবে করতে তারিখে। হবে, করো করো। সেলিব্রেশন হলে না কাজের প্রতি একটা আগ্রহ বাড়ে। আর দেখি কাজের ওই দিন কিছু বলতে পারে কিনা। তোমার 22 তারিখে বুঝছো, বাংলাদেশ টাইম 7টায়, ইন্ডিয়া টাইম 6:30টায় করতেছি। অবশ্যই আমরা চলে আসবো ইনশাল্লাহ, তুমি টেনশন নিও না। ইনশাল্লাহ আর ভাইয়া, হচ্ছে হ্যাঁ, তিথি আপু আর আমি থাকবো ইনশাল্লাহ। হুম, আর এই জেরিনটা তো তানিয়া, খুঁজে পাওয়া যায় না, কই আছে এখন? ও জেরিন আপু হচ্ছে নতুন জব করতেছে, হ্যাঁ, ও অনেক ব্যস্ত থাকে, এই কারণে আমি আর নকটক দেই নাই আপুকে অনেকদিনই। আপুর সাথে কথা বলাটা দরকার, আমি আসলে বলতে পারিনি। আচ্ছা, এই তানিয়া আপু কেমন আছো? তিথি আপু মানে পজিটিভ মাইন্ড, থ্যাংক ইউ। আমি খাওয়া দাওয়া করেছি, তিথি মানে আমাদের তানিয়া আপু জানিয়েছে আর কি, তানিয়া আপু খাওয়া দাওয়া করে ফেলেছে। ধন্যবাদ আপু। তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো, রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও আমি
কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ভুল বুঝে চলে গেছো, পাই না তোমার দেখা, কতদিন গত হলো পাই না তোমার দেখা। সে যে গেলে আর এলে না, কি দোষ ভালো করেছি সাথী। সে যে গেলে আর এলে না, কি দোষ ভালো করেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ধন্যবাদ। তৃতীয় আপু পড়ে গেল তাই। এই তিথি আপু রিনু পড়ে আপু গেছে তো। হ্যাঁ তিথি আপু পড়ে গেছে। কল আচ্ছা আসছে তিথি নাকি? আপু আবার কল দিছে। না তিথি আপু না, তুহিন ভাইয়া কল দিয়েছে, আমি লক্ষ্য করিনি। তুহিন ভাইয়াকে নাও আর ইয়াকে নাও, তৃতীয় আপুকে নাও। হ্যাঁ তুহিন ভাইয়া আর একবার কল দিবেন। কুড নট গেস্ট দেখাচ্ছে কেন? হাসান রিপ্লেস করে দেয় তো। তৃতীয় আপু কলে আসো, তুমি কলে থাকাতে আমি আসছিলাম, আসো। হ্যাঁ ফোন তিথি আসছে আপু নাকি? আসবে, তিথি আপু আসবে। ফোন আসছে হয়তো। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আমার বড় আপুর লাইভে আসার জন্য। সালামু অসংখ্য আলাইকুম ধন্যবাদ ভাইয়া। প্রিয় কথা ভাই, বলে আপনাদের আসো, মাঝে তৃতীয় আমাকে আপু সুযোগ কথা করে বলে দেওয়ার আসো। জন্য। ভাই হুম। কি বলছো? ধন্যবাদ আমার বড় বোনের লাইভে আসার জন্য। হুম, ধন্যবাদ দেওয়ার মতন কিছুই নেই, তোমাদের মধ্যে আমাকে শরীক করছো, তাতে তোমাদেরকে ধন্যবাদ। হুম 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 হুম। আমার জিনু আপু কিন্তু অনেক অ্যাক্টিভ, সবসময় পোস্টে পাবা, একবার সব সময় পোস্টে থাকে। আমি তো এখন কারো পিছনে যেতে পারি না, মানুষের কথা কি বলবো বলো। মানে এখন আমি একটু গ্রামে আছি, মানে আপনার সঙ্গে যখন থেকে আমার পরিচয় হয়েছে তখন থেকেই মনে হয় আমি গ্রামে। হ্যাঁ হ্যাঁ। মানে আমি এই যে মানে 1 মাস ধরে গ্রামে আছি আর কি। এই যে সামনের মাসের 15 তারিখে আবার চলে যাব ঢাকায়, তখন মোটামুটি আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব। এখন ভাই গ্রামে থাকার কারণে একটু অ্যাক্টিভিটিটা কম। এখন দুলাভাই কি কমেন্ট করতেছে কি ঢাকা থেকে না বাড়ি থেকে? ঢাকা থেকে। আচ্ছা মানে আমি আমার বাবার বাসায় এসেছি নওগাঁতে। আচ্ছা আচ্ছা, নওগাঁ। হ্যাঁ নওগাঁ। আপনার বাসা কোথায় দেশে? মাশাআল্লাহ, আমাদের হাসান ভাই কলে উঠাতে তো মোটামুটি ওয়াচিং বাড়তেছে। যে রাখি দাস চলে আসছে, রাখি সাহা। হাসান ভাই খাওয়া দাওয়া করছো? না হাসান ভাই, ভাই। খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো। আচ্ছা ভাই জি ভাই। মোশারফ ভাই, মিজানুর রহমান রাজুর ব্লক মেরে দেবে। কেন? বলক মাইরা দাও, এটা তো আমি অনেক আগে করে দিছি ভাই। মানে মেসেঞ্জারে স্টার 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 কোন ধরনের ভাই? আমার ভালো লাগলে দিব, না দিব না, আমার ও টাকা তো দাও আমি কিনি। স্টার চাই, ওটা বড় কথা না। যখন একটা লোকে লাইভে আসে শুধু নিজের নামটাই মেনশন করে অলরেডি, অন্য কোনো কাজ করে না, তখন তোমার ফিন কিভাবে কি করবে বলো? ওই হিসাবে আমি মানে ওনার প্রতি আমার একটা আনইজি ফিল হয়ে গেছে। কিন্তু যখন যা চাইছে তখনই কিন্তু তাই ইয়ে করছি।
আর ঠিক আছে? ভাইয়া আমার কাছে এই জিনিসটা মানে ভাবতেই কেমন লাগে যে একটা মানুষ কি করে আর একটা মানুষ কাছে ইনবক্সে যায় চায়। চাওয়ার কি আছে? যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে তো এমনিই সবাই দেয়, একটু কাজ এই করলেই আপু সবাই আপু দিচ্ছে, সে তোমার কোথা আমি থেকে একটা কি কথা করে বলি, দিচ্ছে? দেখো তো আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু আমি তোমার একটা কমেন্ট হলেও পাই, ঠিক আছে? তো আসলে এখন তো আমি দেখছি যে তুমি আমার প্রতিনিয়ত আমার একজন অ্যাক্টিভ মেম্বার। এখন তোমার লাইভে আমার তো অবশ্যই আমার কর্তব্য আসার, তাই না? অবশ্যই আমার একটা দায়িত্ব আছে, তোমার দিয়ে যদি আমি কিছু পাই অবশ্যই তুমি আমার দিয়ে কিছু পাওয়ার যোগ্য, ঠিক আছে? অবশ্যই আমরা যদি, এটাই আমি বলতেছি, আমি যদি আপনার পরিবারে অ্যাক্টিভ থাকি, 10 দিন অ্যাক্টিভ থাকলে একদিন আপনি আমার পরিবারে ঘুরতে আসবেনই। হুম তাহলে আমি হুম। কেন চেয়ে নিজের সম্মানটা ছোট, মানে নিজেকে নিজে ছোট করব? এটা তো নিজের কাছেই নিজে ছোট হয়ে যাওয়া, আবার অন্যের কাছেও ছোট হয়ে যাওয়া। এই জিনিসটা অনেকেই সাধারণ হিসেবগুলো বোঝে না। তো আমাদের এখানে অনেকগুলো নতুন অডিয়েন্স চলে আসছে, সম্ভবত ভাইয়াদের পরিবার থেকে আসছে ওনারা। হ্যাঁ, এই যে দেলোয়ার খান আসছে, রাকি সাহা আসছে, সবুজ কুমার মন্ডল, এরা সবাই হ্যাঁ, এই হাসান যে ভাইয়ের এসবি পরিবারের লোক। সবুজ ভাইয়া লিখেছে। আচ্ছা, আপনারা যারা আসছেন তারা সবাই একটু মেনশন কমেন্ট করে দেন, তাহলে আমি একে একে সবাইকে একটু পিনে দিয়ে দিই। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য, জানিয়েছেন এসবি সবুজ ভাইয়া। অনেক সুন্দর লাইভ চলছে, জানিয়েছেন এসবি সবুজ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ছোট্ট পরিবারের এই ছোট্ট লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য, এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিয়ে মূল্যবান কমেন্ট রাখার জন্য। অনেক অনেক ভালোবাসা থাকবে আপনাদের সকলের প্রতি। রাখি সাহাপু লিখেছেন, কেমন আছেন দাদা ভাই? আচ্ছা ভাইয়া আপনাকে বলেছেন। উম ভালো আছি রাকিদি, ভালো আছি ভালো আছি। ও একজন ভালো মনের মানুষ, কলকাতা থেকে যুক্ত হয় সবসময়, আমার পরিবারে থাকে সবসময়। আচ্ছা, সবাই একটু মেনশন কমেন্ট করেন, আমি সবাইকে একটু পিনে দিই, তাহলে যারা যাদের সঙ্গে যুক্ত নেই তারা তাদের সঙ্গে যুক্ত হতে পারবো, এবং আমার সঙ্গে যারা যুক্ত নাই তারা আমাকেও যুক্ত করে নিবেন, আমিও চলে যাব আপনাদের পরিবারে। আচ্ছা, সবুজ ভাইয়াকে তো আমি অলরেডি পিনেই রাখছি। বাদামের ভালোবাসা জানিয়েছেন এসবি সবুজ ভাইয়া। আচ্ছা, আমাদের তুহিন ভাইয়াও নিশ্চয়ই সুন্দর গান গাইতে পারেন, তো তুহিন ভাইয়ার না, কণ্ঠে একটা তুমিন গান ভাই শুনি। গান জানে না, তুমিন ভাই গান জানে না। ও আচ্ছা, আমি গান করি না। সমস্যা নেই। তবে আমাদের মুশারফ ভাইয়া কিন্তু সত্যিই অনেক ভালো গান করেন, মানে আমি আপনার লাইভেও দু একদিন গেছি, ওখানেও আপনার মানে গান শুনছি, মানে খুব সুন্দর গান আর কি, অন্যরকম আমি একটা এমনিতে মাধুর্য আছে আপনার গানে। আচ্ছা, লবণের ভালোবাসা, পাউডারের ভালোবাসা, জিরার ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন আমাদের সবুজ ভাইয়া। আচ্ছা, মুড়ির ভালোবাসাও দিয়েছেন, এবার একটু চায়ের ভালোবাসা দেন। আচ্ছা, সবাই একটু মেনশন কমেন্ট করে দিবেন, সবুজ ভাইয়া, তারপরে যে রাখি আপু যারা আছেন তারা একটু মেনশন কমেন্ট করে দিবেন। হ্যাঁ, রাকেশ দিদি ভাই কি অবস্থা? আসলে রাখি রাখি দিদি আসলে এমন জায়গা থেকে ফেসবুকে কাজ করে, আসলে আমার খুব ইয়ে লাগে বুঝছো, অনেক মায়া লাগে। যেটা সত্য কথা, বোনটা অনেক কষ্ট করে, কিন্তু যদি কিছু একটা ইয়ে করতে পারে। আচ্ছা রাখি আপু, আপনি একটু ইয়ে করবেন, মেনশন কমেন্ট করে দিবেন, আপনাকে আমরা পিনে দিই, যারা যুক্ত নেই তারা আপনার সঙ্গে যুক্ত হয়ে যাব। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে সব সময়। সব সময় আমরা চেষ্টা করব একে অন্যের পরিবারে যুক্ত থেকে সহজ, মানে যার যার নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার একে অপরকে। একটু খেয়াল রাখবা রাখি, আসলে একটু খেয়াল রাখবা আপু। আচ্ছা, আচ্ছা, আমাদের সবুজ কুমার মন্ডল ভাইয়া লিখেছেন, মোশারেফ ভাই ভালো গান তো করে, তাছাড়া খুব ভালো মনের মানুষ। একদম ভাইয়া, ভালো মনের মানুষরাই ভালো গান গাইতে পারে, মানে সুরটা যে ভিতর থেকে আসে ওটা তো একদম ভিতর থেকে আসে, ভিতরটা পরিষ্কার না থাকলে এত সুর আসে না। এত তৃতীয়াপুর কি এখনো কথা হয় নাই, শেষ হয়নি এখনো? তিথি আপু বাসা থেকে কল দিয়েছে, এই জন্য মনে হয় কথা বলতে সময় লাগবে। এটাই তো বললো, মানে আমাকে মেসেজ বললো আর কি, যে আপু বাড়ি থেকে কল দিয়েছে।
আচ্ছা, আমি একটু আপুর সঙ্গে কথা বলে নিই যে আপু কি আর কলে আসবে নাকি আসবে না। আচ্ছা, মেহজাবিন আপুর তো সেলিব্রেশন হলো 14 তারিখ না? হ্যাঁ, দিদি ভাই, আমি নক দিব তোমাকে, হ্যাঁ? ভালো মুশারফ থাকবেন ভাই, সবাই। শুভরাত্রি সবুজ ভাই। মুশারফ ভাই, ভাই, আনা রো না মাফি আশা। আশা লাজিম, হ্যাঁ বাতিন ফাদি তাই হাবিব, শুক্রান। আফওয়ান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমি চলে গেলাম, হ্যাঁ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। মোশাররফ ভাইয়া, মানে তিথি আপু মনে হয় আর কলে আসতে পারবে না, বলতেছে যে উনি ওয়াচিং এ আছে, মানে এখন কলে আসতে পারবে, ওই যে ওয়াচিং এ মাত্র আসছে আর কি। মানে আপুর কাজিনের বার্থডে তো, ওখান থেকে ফোন দিয়েছে, একটু কথা বলতেছে, একটু সময় লাগবে আর কি। তিথি আপু, ওয়াচিং এ যদি থাকো সম্ভব হলে আপু একটা মেসেজ করে দিও আমার একটা নক দেওয়ার জন্য, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমি তিথি আপুকে বলবো। আর তিথি আপু তো ওয়াচিং এ আছে অলরেডি, তিথি আপু শুনতেও পেয়েছে। মন তো অন্যদিকে মনে হয়, এই জন্য। হ্যাঁ, কথা বলতেছে তো, আমি বলে দিব আপুকে, সমস্যা নেই। আর কতক্ষণ করবা করবা কন্টিনিউ? না ওয়াচিং না, নাই তো? আমি, ঠিক আমার তো আছে, ওয়াচিং থাকে না, এই যে সবাই মিলে যতক্ষণ আড্ডা দিই ততক্ষণই থাকি, সপ্তাহে ঠিক একদিন বা আছে দুদিন তাহলে। আসি। আমিও চলে গেলাম তাহলে আপু, ভালো আচ্ছা থাকবেন। ভাইয়া, সময় থাকলে একটু করে বোনের লাইভে আসবেন ভাইয়া। আমি লাভার ভাই, আমি কল দিব তোমাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, ভালো থাকবা সবাই, হ্যাঁ? আপু নেমে গেলাম। আর ভাইয়া, আচ্ছা আসসালামু আলাইকুম। ভাইয়া যদি থাকেন ওয়াচিং এ, সালাম নিবেন। আমি রাখলাম আপু, হ্যাঁ? ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, সম্মানিত অনেক অডিয়েন্স এখনো আমার এখানে আছেন, তো যারা আছেন তারা যদি মানে পিন নিতে চান, একে অন্যের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে একটু নামটা মেনশন করবেন। আপনাদের সবাইকে পিন দিয়ে সবার সঙ্গে যুক্ত হয়ে তারপরে আমি লাইভটা শেষ করব। তো যারা পিন, যাদের পিন লাগবে তারা একটু মেনশন কমেন্ট করবেন। আর আমি সবাইকে একটু পিন দিয়ে তারপরে লাইভটা শেষ করতে চাচ্ছি। আর ব্ল্যাক হয়ে গেল কেন? স্ক্রিন এরকম ব্ল্যাক হয়ে গেল কেন, বুঝলাম না তো। আচ্ছা, যারা ওয়াচিং এ আছেন তারা কি আমাকে, মানে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, আমাকে কি দেখা যাচ্ছে নাকি স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, একটু জানাবেন তো। তুমি একটু দেখো তো লাইভে ঢুকে। আচ্ছা, উম, আমি কথা বলতেছিলাম জন্য অনেকেরই কমেন্ট করতে পারিনি, তো সবাইকে বলতেছি যারা আপনারা যাদের পিন লাগবে তারা একটু ইয়ে করবেন, মেনশন কমেন্ট করবেন। যাদের পিন লাগবে তারা একটু মেনশন কমেন্ট করবেন। একটু দেরি করো, এটা যাক, তারপর ওটা আসবে, এটা শেষ হবে একটু পর। ব্ল্যাক হয়ে গেছে।
যারা আমার সঙ্গে যুক্ত নাই আমাকে যুক্ত করে নিবেন, আমিও কিন্তু তাদেরকে যুক্ত করে নিব। আমি বুঝলাম না যে এরকম ব্ল্যাক হয়ে গেল কেন, আমি তো শুরু থেকে লাইভটা সুন্দরভাবেই করতেছিলাম। আচ্ছা, আমি অনেকটা সময় ধরে লাইভ করেছি, আর লাইভে কি সমস্যা হলো বুঝতে পারতেছি না। লাইভটা হঠাৎ করে এরকম ব্ল্যাক হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারতেছি না যে কেন হলো। তো আমি মনে হয় লাইভে কোনো প্রবলেম হয়েছে। তো আমি আজকের মতো লাইভটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতক্ষণ ধরে সময় দিয়েছেন, সবার জন্য। আচ্ছা, আমাদের চলে আসছেন, আমাদের আরিফ ভাইয়া আসছেন। আরিফ ভাইয়া, আমাকে কি দেখা যাচ্ছে নাকি ব্ল্যাক দেখা যাচ্ছে একটু বলবেন তো? মানে হঠাৎ করে কেন যে লাইভটা এরকম ব্ল্যাক হয়ে গেল আমি তো বুঝতেছি না, মানে কি প্রবলেম আমি তো কিছুই বুঝতেছি না। লাইভটা তো একদম ক্লিয়ার ছিল। আচ্ছা, আমি আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি। মানে কেন প্রবলেম হলো আমি বুঝতে পারতেছি না, যার কারণে মনে হচ্ছে লাইভটা শেষ করে দেওয়াই ভালো। আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।